الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يحسبن الذين كفروا إنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين. صدق الله العظيم. সূরা আল ইমরান 178 নম্বর আয়াত। কুরআন শরীফের এক ভয়াবহ কঠিন বিষয়ের এক আয়াত। কারবালার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত সঙ্গী সাথী ৭২ জন শহীদের লাশ তীরবিদ্ধ করে যখন এজিদের দরবারে নেওয়া হয়েছে, জীবিতদের ভিতরে রাসূলুল্লাহর আওলাদদের ভিতরে শুধু জয়নুল আবদিন জীবিত ছিলেন। ৭-৮ বছরের বয়স, তার অসুস্থতার কারণে তাকে হত্যা করে নেয়। জয়নব ছিলেন ইমাম হোসেনের বোন, আরও ২-১ জন, আর সব ৭০ জন থেকে ৭২ জন শহীদের লাশ খণ্ডিত মাথা তীরবিদ্ধ করে এজিদের সামনে হাজির করা হয়েছে। একটা কথা সেদিন সেই সময় জয়নুল আবদিনকে লক্ষ্য করে এজিদ বলেছিল, এজিদ কে, কার ছেলে? মুয়াবিয়া। মুয়াবিয়ার বললে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। জলিলুল কদর সাহাবীদের একজন, যিনি কাতিবুল ওহী সাহাবী, প্রায় ৯০ জনের ভিতরে গুরুত্বপূর্ণ ৭-৮ জনের ভিতরে একজন। খুবই চৌকুশ, বুদ্ধিমান এবং যুদ্ধে পারদর্শী, রাষ্ট্র পরিচালনায় পারদর্শী, লেখাপড়ায় পারদর্শী, খুব যোগ্য। তো যোগ্য লোকের কোনো জিনিস যদি অযোগ্যতা বা খারাপ কিছু করতে চায়, সেটাও খুব যোগ্যতার সাথেই করে। যাই হোক, তিনি মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান।
আবু সুফিয়ানও খুব বীর পুরুষ, মুআবিয়াও তাই ছিলেন। সব এগুলো রাসূলুল্লাহর একই বংশ, চাচাতো জ্যাঠাতো এরকম, সব কুরাইশ বংশের মানুষ। একটা ছড়ি হাতে ইমাম হোসেনের লাশের উপরে সে গুঁতো দিয়ে দিয়ে কথা বলতেছিল। সেগুলো খুবই বেদনাদায়ক। এগুলো ইতিহাসের ভিতরে বিশেষ করে যার বক্তব্য, কথা এবং যার লিখনী শরীয়তের জন্য দলিল হতে পারে, তিনি হলেন ইবনে কাসির, ইমাম উদ্দিন ইবনে কাসির। তিনি তার এক দুনিয়া বাসা কিতাব লিখেছেন, আল বেদায়া ওয়ান নেহায়া। সম্ভব হলে এটা কিনে নেবেন, এটা বাংলাতেও হয়েছে মনে হয়, ইংরেজিতে বহুত আগে আছে। পৃথিবীর জন্ম থেকে পৃথিবীর শেষ পর্যন্ত ইতিহাস এর নাম, বেদায়া ওয়ান নেহায়া। আমি কিনে রেখেছি অর্ডার করে, এখনো আমার খাতে আসে নাই। এটা আনতে হলে তো 1 উটের বোঝা, 17-18 খণ্ড, 12-13 খণ্ড। এটা ইসলামী ফাউন্ডেশন বাইর করেছিল আগে, এখনো আছে। সবসময় সব কপি পাওয়াও যায় না। তো যারা একটু লেখাপড়া করতে চান তারা অনলাইনেও পড়তে পারেন। সেটাই ইমাম উদ্দিন ইবনে কাসির, তার উস্তাদ হচ্ছে ইবনে তাইমিয়া, যাকে শেখুল আরব, শেখুল ইসলাম বলে সারা দুনিয়া যাকে চেনে। তার নাম পর্যন্ত নেয় না। তার 2 জন ছাত্র দুনিয়া বিখ্যাত, ইবনুল কাইয়ুম জৌজি, ইবনে কাসির, ইমাম উদ্দিন। আল্লাহ তাআলা তাদের উপর রহম করো। তার ওস্তাদ তো দুনিয়া বাঁচা, তারা 2 জনেই দুনিয়া বাঁচা। তো যাই হোক, এটা জানা দিলাম এই জন্য যে তিনি যখন কথা বলবেন, তিনি কোরআন শরীফের তাফসীর লিখেছেন, তিনি হাদিসের উপরে জবরদস্ত, তিনি হাফেজে কোরআন ছিলেন, তার অনেক বিষয়, তার সম্পর্কে অনেক জীবনী আছে। তো যাই হোক, তখন যে সমস্ত ঘটনা সেখানে ঘটেছিল ইয়াজিদের দরবারে, সেটা অত্যন্ত মর্মান্তিক, হৃদয় বিদারক। রাসূলুল্লাহর আওলাদদের সাথে এই ধরনের আচরণ মাত্র সাহাবীদের যুগ শেষও হয় নাই। মুআবিয়া তো সাহাবী, কারবালার সময় কিন্তু মুআবিয়া জীবিত ছিল না সম্ভবত। তো কারবালার ঘটনার উপরে তিনিও সম্ভবত না জানলেও তার ছেলেকে এজিদকে যে তিনি খলিফা করলেন, এই জন্য তার মৃত্যুর বিছানায় আমির মুআবিয়া খুব কেঁদেছেন। ইতিহাস তখন পানি অনেক গড়িয়ে গিয়েছে। সে কথা বুঝতে চাইলে একটা কিতাব পড়তে পারেন, জীবন সায়ান্নে মানবতা, আক্তার ফারুকের লেখা, খুবই প্রাণবন্ত। লেখাপড়া বাড়াইতে হবে। লেখাপড়াই হলো যে আসল কাজ। আপনাদেরকে বলছিলাম আল্লাহর 2টা শব্দ গুরুত্বপূর্ণ, একটা হলো লিখো আর একটা হলো পড়ো। লিখো বলছে কলমকে, পড়ো বলছে মোহাম্মদকে। যত পড়া দুনিয়ার আছে সব মোহাম্মদের সিনায় চলে গেছে। যা কিছু লেখার ছিল সৃষ্টি জগতের শেষ দিন পর্যন্ত সব লিখে আল্লাহ বলছেন লিখো। কলম লিখে শেষ করেছে। কলম বললো যে লেখা শেষ হয়েছে, কালি শুকিয়ে গিয়েছে, আল্লাহকে কলমকে তুলে রাখা হয়েছে, আর কিছু লেখা হবে না। তকদির যা আছে, কি লিখবে? সমগ্র সৃষ্টির তকদির লেখা শেষ করো। কি খাবে, কি খাবে না, কতটুকু থাকবে, কোন জায়গায় থাকবে, বয়স কত হবে, তাম সৃষ্টি জগতের প্রতিটি কণা, একটি কীট থেকে শুরু করে মোহাম্মদ পর্যন্ত তাম সৃষ্টির তকদির লেখা হয়েছে। আকাশের তকদির আছে, জমিনের আছে, পৃথিবীর আছে। পৃথিবী কতদিন থাকবে? আল্লাহ ছাড়া সব কিছুর তকদির আছে। সুবহানাল্লাহ, সব লেখা হয়েছে। আল্লাহ লিখোর ভিতরে সব বলে দিয়েছে কি লিখতে হবে, আর কিছু বলতে হয় না। লিখো না বলে শুধু কোন বললেও হইতো, তো আল্লাহর যেটা দরকার সেটা বলছে।
সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধু লিখত থেকে আপনি বুঝতে পারেন, যদি বুঝার যোগ্যতা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার যোগ্যতা দাও। তো যাই হোক, তো সেই মধ্যখানে একটা কথা বললাম যে আয়াতটা পড়ছি সেই জন্য, জয়নুল আবদিনকে লক্ষ্য করে ইয়াজিদ বলল, তোমার আব্বু সত্যের উপরে ছিল না বিদায় আল্লাহ আমার বিজয় দিয়েছে। জয়নুল আবদিন এই আয়াতটা পড়ে 8 বছরের বাচ্চা জবাব দিয়েছিল, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। অবিশ্বাসীরা যেন এটা মনে না করে আল্লাহ তাআলার দেয়া এই অবকাশ তার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে। এটা একটা অবকাশ। তোমার কিছুদিন ক্ষমতায় বসাইছে, আমার আব্বা তো শহীদ হয়ে গেছে, কিন্তু কে কামিয়াব হয়েছে? কি যে বিজয়ী হলো সে, না যে শহীদ হয়ে গেল সে? সেই হিসাব কিয়ামতের মাঠে হবে, পৃথিবীতে হবে না। কথা বোঝা গেল? জবাবটা দিল যে সেটাই, ইন্নামা নুমলি, নুমলি মানে তাকে অবকাশ দেওয়া। তোমার যে ক্ষমতা দিল, আমার আব্বারে শহীদ করল, তো তুমি বিজয়ী হলে এটা কি তোমার জন্য কতটুকু ভালো হয়েছে, না এটা তোমার জন্য ভয়াল এক পরিণতিতে তোমাকে নিয়ে যাবে, সেটা আজও দেখার বিষয়। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, তোমাকে অবকাশ দিয়ে তোমার পাপাচারকে আরো কিছু আল্লাহ বাড়াতে চায়, যেন এটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহর গজব আসার জন্য তো অতটুকু লাগবে যতটুকু পাপাচার হওয়া দরকার, এখনো কিছু কম আছে। এরপরে সে পর্যন্ত যখন পড়বে, তার মাত্র হায়াত ছিল 3 বছর, এর ভিতরে 3টা বড় ঘটনাও ঘটেছে, এবং হঠাৎ করে সে মারা গিয়েছে যখন কাবা আক্রমণ করছে এজিদের বাহিনী, আল্লাহর কাবার দেয়াল ভেঙে ফেলছে, আর বহুত কিছু ঘটনা। তখনই শুনে আসলো যে এজিদ নিহত হয়েছে, মারা গিয়েছে, নিহত হয়নি স্বাভাবিকভাবে। তো ওই কথার এই জন্য জবাব দিল, ইন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। অবিশ্বাসীরা যেন মনে না করে যে তাদের বিজয়, তাদের অবকাশ তাদের জন্য কোনো কল্যাণ বয়ে এনেছে। কি? ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, লিয়াজদাদু ইসমা, তার অপরাধ আরো যে অপূর্ণতা ছিল আল্লাহর গজবের জন্য পাকাড়ো করার জন্য, সেটাকে 16 কলায় পূর্ণ করার জন্যই কিছু অবকাশ তোমার বাকি আছে। তাও হতে পারে তাদের জন্য রয়েছে আযাবুম মুহিন, ভয়ঙ্কর অপমানজনক শাস্তি। এই আয়াতটার শোনালাম এই জন্য, এই আয়াতটাই এজিদের সামনে পড়েছিলেন রসুল্লাহর আওলাদদের ভিতরে ইমাম হোসেনের ছেলে জয়নুল আবদিন। সেদিন যদি জয়নুল আবদিন শহীদ হয়ে যেত, সেখানে তো আলী আসগরও শহীদ হয়েছে, দুগ্ধপুষ্যরাও, শুধু অসুস্থ হওয়ার কারণে তাকে খুন করে নেই। আল্লাহর ইচ্ছা, নবী বংশ শেষ হয়ে গিয়েছিল, রসুল্লাহর কোনো আওলাদ আর জীবনে থাকতো না। যদি ইমাম, কারণ হুজুরের রক্ত থেকে এটা, হুজুরের বংশ কারা, এটা তাহলে হাদিসের দ্বারা সাবেত আছে। কাফেররা বলল, তোমার খোদা বেশি শক্তিশালী না আমাদের দেবতা শক্তিশালী? মোবাহেলা হোক, হালাল করা। তুমি তোমার আল্লাহকে বলো আমাদের উপরে গজব দিতে, আমরা দেখি কি দে। আমরা আমাদের দেবতাদেরকে বলি, কালী দুর্গাকে বলি। হুজুর বললেন যে বলো, তোমরা তোমাদের আহাল নিয়ে আসো। তো রসুলকেও নিজের আহাল নিয়ে বাইরেতে হবে। এক ধরনের চ্যালেঞ্জ আর কি, এটা মোবাহেলা বলে এটাকে। পরবর্তী সময় কিন্তু এই ধরনের মোবাহেলা বৈধ নাই, তখন তো এত বিধান নাযিল হয় নাই। রাসূলুল্লাহ বাইরে আসলেন, চাদর দিয়ে তাদেরকে ঘিরে ফেললেন। এর ভিতরে ছিল আলী,
ফাতেমা, হাসান হোসেন। রসুল বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইত, আল্লাহ এরা আমার আহলে বাইত। এ চাদরের ভিতরে তো ফাতেমার বংশ, আলী জনজনের সাথে বিয়েও হয়েছে, এদের থেকেই রসুলের আওলাদ। আর তো নাই ইমাম হাসান হোসেন তো এখানে, আহলে বায়েতের আর কোনো রাস্তা নাই, আর কোনো জায়গার থেকে আহলে বায়েত হতে পারবে না। যাদের উপরে সৎকা খাওয়া হারাম, মরে যেতে পারবে, সৎকা খাইতে পারবে না আহলে বায়েতের লোকেরা। আচ্ছা যাক, তো এখনো যে আহলে বায়েত আছে অনেকে আছে, এগুলো রেজিস্টার্ড আছে। যেমন আমাদের চট্টগ্রামে মনে করেন আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী, এর আগে আব্দুল আহাদ মাদানী। আমাদের আন্দরকিল্লা শাহিদ আহমেদ মসজিদের বহুদিন আগের থেকেই আওলাদের রসুলেরা ইমামতি করেন, এর আগেরটাও এখনো পর্যন্ত আছে। আমার খুবই ঘনিষ্ঠ দোনোটাই ছিল। আব্দুল আহাদ মাদানী সাহেবও ভালো জানতেন খুব বেশি, বর্তমানটা তো একবারে আমার মানে খুবই প্রিয়, আমার প্রতিষ্ঠানেরও উনি সভাপতি। আচ্ছা যাই হোক, উনি 33তম রসুল্লাহর আওলাদ, ওটা রেজিস্টার্ড সৌদি গভর্নমেন্টের কাছে, কারা রসুল্লাহ সাল্লামের আওলাদের ভিতরে এই পর্যন্ত আছে। আপনাদের কুইন যে ছিল এর আগের, এটার যিনি মারা গেলেন আর কি, উনি নাকি মানে যেটা দীর্ঘদিন পর্যন্ত ছিল যে, সে কুইনকেও ওই আওলাদের লিস্টে পাওয়া যায় 75। এটার ঐতিহাসিক দেন, এটা অনলাইনে অনেক আসছে। হতে পারে রসুলের আওলাদের রক্ত ঠিক আছে, কিন্তু হয়তো অনেকে ইমান আনে না, এমনও আছে। নবীর এইরকম ছেলে সন্তান আছে না, আছে, এইরকম হইতেও পারে। আওলাদের এতজন ভিতরে এই আছে, এখন এই অবস্থায় আছে। উনাকেও, এই ব্রিটিশ কুইনকেও বলা হতো এটা রসুলের আওলাদদের ভিতরে একজন, এবং তার ঐতিহাসিকেরা তার এগুলোর নম্বর পর্যন্ত দিয়েছে, কিন্তু সরকারি রেজিস্টারে সেখানে আছে কিনা আমি জানি না। এটা আমি নিজে পড়েছি, অনলাইনে পড়া, জানি না, থাকতেও পারে নাও থাকতে পারে, বলতে পারবো না। এখন আসেন, কারবালাটা হলো কেন? কারবালা তো একটা জায়গার নাম, ঘটনা ঘটেছে সেখানে ফোরাতের তীরে। যখন হযরত ওমর পর্যন্ত বলেছি, আরগুলো ওসমান এবং জিন্নুরাইন এবং আলী পর্যন্ত, এদের খেলাফত আসছে জনগণের রায়ের মাধ্যমে। 22,000 সাহাবী মদিনায় ছিল, তারা ভোট দিয়ে বললো যে আমাদের পরে আবু বকরকে আমরা খলিফা চাই, খলিফা হলেন। রাসূলুল্লাহ আগে ভাগে কোনো খেলাফতের জন্য কে দায়িত্বশীল নির্ধারিত করে যান নাই। এটাই হলো খেলাফত আলা মিন হাযিহিন নবুওয়া, নবুয়ত থেকে খেলাফত এইভাবে জনগণের রায়ের দ্বারাই হয়েছে, গণতান্ত্রিকভাবে। আপনি বলবেন গণতন্ত্র শিরিক, আপনারে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়, আপনি শিরিক বুঝেন নাই, এখানে কোনো শিরিকের প্রশ্ন নাই। তোমাদের নেতা আমি ঠিক করব কেন? আমার পরে তোমরা যাকে মনে কর, তবে আমি বলতে পারি তোমরা কি ধরনের লোকের খলিফা বানাবা, সেটাও বলেছি আপনাদেরকে। সেগুলো আর আলোচনা করতে গেলে তো আজকের আলোচনা করতে পারবো না। ওমর সম্পর্কে বলেছেন, আর 2 জনের নাম, উসমান ছাড়া আলী পর্যন্ত 3 জনের নামের উপরে রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। যদি আবু বকরকে খলিফা বানাও, ওমরকে বানাও, আলীকে বানাও, এতটুকু পর্যন্ত হযরত আলী হাদিসের রাবি। তোমরা এখন বলো যে আলীরে কেন আহলে বায়েত থেকে খলিফা করলো না, আবু বকর এবং ওমরে ভুল করলো। হাদিসটা আলীর থেকেই বর্ণিত। শিয়ারা বলে যে আহলে বায়েত খলিফা হওয়ার কথা ছিল, এই 2 জনের উপরে জুলুম হয়েছে, তারা জুলুম করে খেলাফত নিছে। তারা কি নিজেরাই খেলাফত নিছে? আল্লাহ মাফ করো, এই ধরনের কথা আবু বকরের উপরে, ওমরের উপরে কোনো ইমানদার লোক বলতে পারে না। তো আমরা তাদের কাফের বলছি না, তাদের ভিতরেও ভালো খারাপ অনেক গ্রুপ আছে। তো সর্বপ্রথম ইসলামী খেলাফতের মধ্যে, খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন হযরত আলী যখন খলিফা। আলীর পরে কে খলিফা হবেন? আলী থাকা অবস্থায় সিরিয়ার গভর্নর ছিলেন মুয়াবিয়া, একাক্রমে 20 বছর। এটা থাকা ঠিক নয়। তাকে যখন পরিবর্তন করতে চাইলেন, তাকে ওমরই খেলাফত দিয়েছিলেন, মানে গভর্নর নিয়োগ করছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ আসলো,
হযরত ওমর তাকে বললেন, এইভাবে চিঠি পাঠালেন, যে অবস্থায় আসো এই অবস্থায় চিঠি জমিনে রাখার আগে মদিনায় রওনা হও। সিরিয়া থেকে ড্রেস চেঞ্জ করতে পারবে না, কিছু করতে পারবে না, যা আছে কাসেদকে বলা হলো তোমার সাথে রওনা হইবা। ওমর সেরকমই ছিল, দুর্দণ্ড প্রতাপের শাসক, কিন্তু আমিরে মুয়াবিয়া প্রচণ্ড দুর্দণ্ড সিরিয়ার জমিনের উপর ছিল। 20 বছরের একাক্রমে, ওমরের সময় 20 বছর হয় না, তখন আলী পর্যন্ত আস্তে আস্তে সে অবস্থা সে ওমরের সামনে খাড়া হলো। তোমার বিরুদ্ধে অভিযোগ, তুমি খুব স্মার্ট চলো। হযরত ওমর তার কাপড়ের ভিতরে 27টা তালি তো হযরত হাসান বলছে আমি গনেছি, যখন তিনি মিশর বিজয়ী হয়ে যখন তিনি জেরুজালেমে গিয়েছেন, তার মাথা থেকে পাগড়ি থেকে শুরু করে জুতা পর্যন্ত 27টা তালি আমি গনেছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, কয়ে আমি স্মার্ট চলি, আমি যাদের উপরে শাসন করি তারা এই ধরনের শাসক দেখতে চায়। প্রশাসনের প্রয়োজনে আমাকে একটু স্মার্টভাবে চলতে হয়। হযরত ওমর গভর্নর তার এলাকার মানুষদের অবস্থার পরিপ্রেক্ষিতে এটাকে কোনো নাজায়েজ হিসাবে নিলেন না, অপরাধ হিসাবে গণ্য করলেন না। তিনি মাপ পেলেন। তোমার বিরুদ্ধে অভিযোগ, তুমি প্রজাদের সাথে দেখা করার জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছ, আমি তো করি নাই। যে কোনো সময় আমার দরজা আঘাত করতে পারবা, যে কোনো অভাবী, যে কোনো নির্যাতিত মুসলিম। তুমি এরকম না করে ওই সময় আসতে হবে, সে সময় আসতে পারবে না। কয়ে হ্যাঁ, আমার বিরুদ্ধে অভিযোগ সত্য। আমি আমার সময়ের ভাগ করে নিয়েছি, আল্লাহর জন্য, ওর পরিবারের জন্য, প্রজাকুলের জন্য, বেশি কম। এই জন্য আমি চাই, আমি যখন আল্লাহ তাআলার জন্য নির্ধারিত সময়ের পরে আমার স্ত্রীকেও সময় দিই না, আমার স্ত্রীর সাথে তখন আমি প্রজাকুলকেও সময় দিই না, পরিবারের জন্য আমার কিছু সময় থাকে। যার কারণে আমি সময় নির্দিষ্ট করেছি বিদায় আমাকে তো বলতে হবে যে এই সময় থেকে এই সময়। সুতরাং আমার সাথে দেখা করা নিষেধ নয়, তবে নির্দিষ্ট সময়ের ভিতরে আসতে হবে। এটা আমি করেছি, এটা আপনি যদি মনে করেন অন্যায় তাহলে চেঞ্জ করব। হযরত ওমর তার যেহেতু অত্যন্ত বিচক্ষণ, চরম বিচক্ষণ, বুঝছেন স্মার্ট কাকে বলে, হযরত ওমর কোনো কিছু ত্রুটি খুঁজে পেল না। তো বায়তুল মাল সম্পর্কেও জিজ্ঞাসা করছে। হযরত ওমর বললেন যে বায়তুল মাল গ্রহণ করার বা অন্যান্য কিছুর ক্ষেত্রে তোমার বিরুদ্ধে অভিযোগ আছে সোনা চাঁদি, সেগুলোর কোনো প্রমাণিত দলিল দেখায়, যারা অভিযোগ করছে তাদের কাছে দলিল ছিল না। তুমি তো অভিযোগকারীকে কি করতে হবে, প্রমাণ হাজির করতে হবে। সেগুলোর ব্যাপারে অর্থ তসরুপের ক্ষেত্রে কোনো প্রমাণ পায় নাই, হয়তো বা সেগুলো ছিলও না। হযরত ওমর তারে বরখাস্ত করেন নাই, সে মার্ক পেয়ে গেছে। এটা তার জন্য খুব শক্ত পরীক্ষায় বিজয়ী হয়ে গেছে। হযরত আলীকেও সে আর কোনো, ওমরের ইন্তেকালের পরে ওসমান গেল, ওসমান আর তারা একই বংশ, উমাইয়া বংশ। এগুন আলী হচ্ছে রসুলের বংশ, আর হুজুরের চাচা জ্যাঠাদের ভিতর পার্থক্য যে এরা হলো যে আবু সুফিয়ান, তারা হুজুরের বংশের এই ব্রাঞ্চের, এরা এই ব্রাঞ্চের হাশেমি, তারপর আরো অন্যান্যদের ভিতরে হাশেমি বংশের রসুল্লাহ। এদের ভিতরে পারিবারিক দ্বন্দ্ব আগের তুন ছিল। আচ্ছা, যাই হোক, সে আলীর বিরুদ্ধে যখন, হযরত আলীর সাথে তো মুয়াবিয়ার বহু দ্বন্দ্ব হয়েছে, জঙ্গে জমিল, মুহূর্ত হচ্ছে ওসমানের হত্যার বিচার নিয়ে। ওসমানকে শহীদ করা হয়েছে, করেছে বিদ্রোহীরা, তার বায়তুল মালের হিসাবপত্র, এবং তার ভিতরে এরকম মারওয়ান ছিল একজন, সে হযরত ওসমানের সিল সপ্পর বানাই, এইরকম অর্ডার দের, এই গড়ের সেই গড়ের। মুসলমানেরা বললো যে তার বিরুদ্ধে বড় বড় সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে আবু বকর, এই তো সাহাবায়ে কেরামেরা অভিযোগ আনলো হযরত ওসমানের বিরুদ্ধে, আপনি মারওয়ানকে শায়েস্তা করেন এবং আমাদের কাছে তাকে ছেড়ে দেন। উনি হযরত ওসমানের আত্মীয়দের ভিতরে একজন। হযরত ওসমান বললে আমি তদন্ত করি দেখি, তারপর কোনো তদন্ত আমরা মানি না তোমার, তুমি নিজে খলিফা, সে তোমার আত্মীয় স্বাস্থ্য ভাই, তার কিসের তদন্ত? জনগণ বলতেছে জনগণের হাতে ছুড়ে দাও, আমরা তদন্ত করব। তো এটাই হযরত ওসমান তাকে দিতে চাইলেন না। উনি মানুষ হিসাবে একটু নরম ছিলেন, পরিবার পরিজনদের প্রতি দয়ার্থ ছিলেন, অনেক বুজুর্গ মানুষ ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হযরত ওসমানকে তারা শহীদ করেছে খুব নির্মমভাবে। কোরআন শরীফ তেলাওয়াত করা অবস্থায় হযরত ওসমান শহীদ হয়েছে।
তিনি খেলাফত থেকে নিজের বলছে, যতক্ষণ পর্যন্ত খেলাফতের জামা আমি পরি নাই, জনগণ আমাকে দায়িত্বশীল করেছে। হযরত ওমর বললেন, তোমরা আমার পরে কারে খলিফা করবা? আশারায়ে মুবাশশারাত 6 জন বাকি আছে এখনও, আমরা বাকিরা আবু বকর আর আমি চলে যাচ্ছি, এই 6 জনে মিলে যেটা ফয়সালা করবে সেখান থেকে তোমরা তোমাদের আমিরে নির্বাচন করো পরবর্তী। তো আব্দুর রহমান ইবনে আওফের উপরে দায়িত্ব ছিল তাদের সকলের। তো উনি সকলের সাথে আলোচনা করে উসমান বিন নুরাইনকে খলিফা হিসাবে, আলী কিন্তু তার নাম বলছেন, আর উসমান তুমি কাকে চাও তিনি বলছেন আলী, উসমানের নাম, উসমান বলছে আলীর নাম। তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব ছিল না। যাক, হযরত উসমান বিন নুরাইন দীর্ঘ খেলাফত চালিয়েছেন। তবে খেলাফতের শেষের দিকে এসে বিদ্রোহীরা মাথা ছাড়া দিয়ে উঠছিল এবং কিছু কিছু সত্যতাও ছিল। যেহেতু অন্যদের দ্বারা তিনি খুব কঠোর ছিলেন না, তো ওনার এই সুযোগটাকে, দুর্বলতার সুযোগে তারা কাজে নিয়েছে, যার কারণে তার বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে। খুব নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে, মুসলমানেরাই করেছে। কিন্তু হযরত উসমানকে রক্ষা করার জন্য মুসলমানেরা তরবারি হাতে দাঁড়ানো ছিল। উসমান বলছে, আমি জীবিত অবস্থায় আমার জন্য কোনো মুসলমানের খুন প্রবাহিত করতে অনুমতি দেব না, আমি শহীদ হয়ে যাব। রোজাদার ছিলেন তিনি, রোজাও ভাঙ্গেন নাই সেই অবস্থাতেও। কোরআন শরীফ পড়া অবস্থার ভিতরে যখন তারা ঢুকে যাচ্ছে সেখানে, তখন তার স্ত্রী বাধা দিয়েছিল নায়লা, তার হাতের আঙ্গুলি প্রায় 4টে আঙ্গুলি কেটে গিয়েছে। কিন্তু রক্ত, হযরত উসমান যখন কোরআন শরীফের আয়াত, ওই আয়াত হযরত উসমান কোরআন শরীফের উপরে যখন পড়লেন, তার উপরে আঘাত করছে, ওই তার মাথা তখন কোরআনের উপরে, খোলা কোরআন শরীফের উপরেই ছিল। সেখানে ওই আয়াতটাই ছিল, ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। এটা, এই আয়াতটা রক্তে রঞ্জিত ছিল, ইতিহাস সেটা উল্লেখ করেছে। তোমার জন্য কে যথেষ্ট? আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আচ্ছা, যাই হোক, হযরত উসমান বিন নুরাইনকে তারা এত বেশি কঠোর হয়েছে, তাকে তার জানাজা পড়তে দিচ্ছিল না মুসলমানেরা। জান্নাতুল বাকিতে তো দিচ্ছেই না, জানাজা পড়তে দিচ্ছে না। তারা বলছে মারওয়ানকে খুন করা হবে, তারপরে ওসমানের উপরে কিছু করা হবে। রক্তাক্ত অবস্থায় হযরতে আলী এবং অন্যান্যরা কিছু লোক খুব জীবন বাজি রেখে তার লাশ বের করে আনলেন। হযরত আলীর ইমামতিতে তার লাশের জানাজা হয়েছে। এবং জান্নাতুল বাকি থেকে আর অনেক দূরে, এখন যেখানে ওসমানের কবর আছে জান্নাতুল বাকিতে, তখন জান্নাতুল বাকি এতটুকু ছিল না, এটা বাইরে ছিল। এখন আরও বেশি জায়গা জান্নাতুল বাকির ভিতরে এসছে। আপনারা দেখবেন হযরত উসমানের কবরটা অনেক দূরে। হ্যাঁ, তো সেখানেই তাকে দাফন করা হয়েছে এবং হযরত আলীর নেতৃত্বে। কিন্তু মুয়াবিয়া এটাকে উসুল্লাহ করে বললেন যে তুমি অতি সত্বর উসমান হত্যার প্রতিশোধ নিতে হবে, তা না হলে আমি নেব। হযরত আলী বললেন, বিদ্রোহ চলছে দেশে, এটাকে থামতে দিতে হবে, কন্ট্রোল করতে হবে, অবশ্যই হযরত উসমানের রক্তের বিচার আমি নেব। কিন্তু আলী সেটাকে, আলীকে সুযোগ দিতে রাজি নাই। কে? এই হলো দ্বন্দ্ব শুরু হলো। এই দ্বন্দ্বের ভিতরে মুয়াবিয়া বেশি বিচক্ষণ, সামিল করে নিল হযরত আয়েশাকে বুঝাইয়া, নায়লার আঙ্গুলি দিয়ে বোঝাইল যে এই হলো হযরত উসমানের রক্ত, এই জামা কাপড়, এগুলো দামেস্কে নিয়ে গেল আলীর বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য। আসলে সে খেলাফতের জন্য এটা ব্যবহার করছে, সে আলীর বিরুদ্ধে। সেই থেকে সে আর মুসলিম খেলাফতে আলীর কর দেওয়া বা গভর্নর হিসেবে দায়িত্ব পালন করা, সে স্বাধীনভাবেই সিরিয়ার গভর্নর হয়েছে। মুসলিম সাম্রাজ্যের খলিফা হযরতে, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলীর বিরুদ্ধে বিদ্রোহ করে। তিনি কোনোদিন আলীর কথা মানেন নাই, আলীর খলিফা হিসাবে মানেন নাই। এটাই কি ইসলামে গ্রহণ করে? এই শুরু আমিরে মুয়াবিয়ার রাজনীতির এইগুলো। তো যারা যারা তার জন্য এই যুদ্ধে তার পক্ষে সমর্থন দরকার, সবচেয়ে প্রথম আনলো যে আয়েশাকে। হযরত আয়েশা তো গুরুত্বপূর্ণ, উম্মাহাতুল মুমিনিনদের প্রধান, রাসূলের স্মৃতির ভিতরে তখন জীবিত যারা সবচেয়ে বেশি বিচক্ষণ তিনি। হযরত ওমর মত মানুষ, যার কাছে আল্লাহর কোরআন শরীফের গুরুত্বপূর্ণ আয়াত শিখেছে। তিনি বললেন যে মা, আলীকে প্রভাবিত করতেছে যারা,
তারা কখনো ওসমান হত্যার বিচার করবে না, আমি এই জন্য প্রতিশোধ দিতে চাই, আপনার সমর্থন লাগবে। তিনি মেয়ে মানুষ, যাই হোক যেমনি হোক তিনি তাকে সমর্থন দিলেন। এই জঙ্গে জামিল যেখানে নেতৃত্ব করে, আপনাকে যাইতে হবে যুদ্ধের রণাঙ্গনে। স্বয়ং উষ্ঠির যুদ্ধে মা আয়েশা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে আলীর বিরুদ্ধে। এগুলো ইতিহাসের খুব মর্মান্তিক বিষয়, খুবই মর্মান্তিক বিষয়। জঙ্গে জামিল এবং সিপ্পিনের ভিতরে এক যুদ্ধে প্রায় 10,000 সাহাবী শহীদ হয়েছে, সাহাবী তাবেঈন। চিন্তা করতে পারেন, কোনো অমুসলমানদের হাতে নয়। কি ধরনের লোকেরা যুদ্ধ করতেছে? আলী মুআবিয়া সামনে দিয়েছে হযরত আয়েশাকে। আয়েশা নেতৃত্ব দেয়াই জায়েজ ছিল না। তিনি পরবর্তী সময় কেঁদেছেন, আমার এটা ভুল হয়েছে। ভুল হয়েছে তো অনেক পরের কথা, মুআবিয়া যেটা চাইছে সেটা তো হয়েছে। তো সেগুলো হলো মর্মান্তিক বিষয়, সেগুলো আলোচনা আজকে করতে পারবো না, সেগুলো এমনি একটু আপনাদের বোঝার জন্য বললাম। মুসলমানদের এই খেলাফতের এই দ্বন্দ্ব শুরু হলো এই ওসমান হত্যাকে নিয়ে। খেলাফত শেষ হয়ে যাওয়াটাও এখান থেকে, মুসলমানদের বিরুদ্ধে পরস্পরের দ্বন্দ্ব এখান থেকে। এবং আমির মুআবিয়ার নিজে স্বাধীনভাবে চললেন, কিন্তু হযরত আলী যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হওয়ার পিছনে কারা কি আছে সেগুলো বলতে গেলেও আমির মুআবিয়ারা টাইনতে হয়, আমি সেদিকে যাচ্ছিও না। তখন তিনি এককভাবেই, কেউ কোনো পরামর্শ ছাড়াই মুসলিম দুনিয়ার, তিনি তো এক অংশের খলিফা, এমনি নিজের সিরিয়ার বিদ্রোহী খলিফা আসেনি, এখন বাকিটাও তার আন্ডারে, তাকে মোকাবেলা করারও কেউ ছিল না। হাসান হোসেনকে কিছুদিনের জন্য হোসেনকে রাখছিল, আলী পরবর্তী বলছে তো হোসেনের দ্বারা কোনো এগুলো হবে না, এটা মুআবিয়ারে আলী মোকাবেলা করতে পারে না, এরা কি করবে ওর বাচ্চারা। তো যাই হোক, এই গেল আমিরে মুআবিয়ার অবস্থা। তো আমিরে মুআবিয়া যখন বয়স্ক হয়ে গেলেন, তখন তাকে বসরার গভর্নর পরামর্শ দিলেন যে আপনি জীবিত অবস্থায় আপনার পুত্র ইয়াজিদকে মুসলমানদের খলিফা না করলে খেলাফতের যুদ্ধ আরও চলবে। 10,000 7,000 তো শহীদ হয়েছে দুইজনের দ্বন্দ্বে, এখন এরপরে যদি এইভাবে রেখে যান, মুসলমানরা কারে খলিফা করবে? এই যুদ্ধে আরও হাজার হাজার লোক শহীদ হয়ে যাবে। সুতরাং এর থেকে কি করতে হবে? আপনি একজনের খলিফা নির্বাচন করে, কারে খলিফা করব? করে আপনার ছেলে করবেন। ছেলে কি করবেন? তো আমার পরে আমার খলিফা, এটা কি আবু বকরে করছে, ওমরে করছে, ওসমানে করছে, আলী করছে? এই তাহলে আমার পরে আমার ছেলে খলিফা হবে, এটা কি খেলাফত হলো না এটা মূল রাজতন্ত্র হলো? এই রাজতন্ত্রের উদ্বোধন হচ্ছে। যে আরো যদি ছেলেটা নেককার হইতো, ফরেজগার হইতো, হাজার হাজার সাহাবী জীবিত, তিনি তার 3টা অপরাধ সম্পর্কে ঐতিহাসিকেরা বলছে সে মদ পান করত। কে? ইয়াজিদ। তাম্বুরা বাজাইতো, এগুলো তার বৎস্বভাব। এইরকম লোক কি করে মুসলিম দুনিয়ার খলিফা হবে? আমিরে মুআবিয়া তো ভালো ছিলেন, যাই হোক, তিনি তো সাহাবী ছিলেন। এ তো সাহাবী নয়, এরপরে। তো ইয়াজিদকে এই ধরনের লোক মুসলমানদের উপরে খলিফা কি করে তিনি করে গেলেন? মুগীরা বিন শুবা খুব যুদ্ধ এবং সব পলিটিক্যালি যারা বেশি সেনজিটিভ এবং যুদ্ধ, সব আমিরে মুআবিয়া তাদেরকে একজন একজন করে তার দলে নিয়ে ফেলছে। আয়েশাকে যেমন করে নিলেন, তেমন করে আমির ইবনুল আস, মিশর বিজয়ী সেনাপতি, তাকেও তার দলে নিয়ে গেলেন। নিয়ে গেছে বিভিন্ন জনকে বিভিন্নভাবে। জায়েদকে নিয়ে গেলেন, অন্যান্য তার ভিতরে মনে করেন আরও যারা ছিল, এদের ভিতরে মুগীরা বিন শুবাও একজন। হুদায়বিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহর দাঁড়ির উপরে হাত দিয়েছিল, আরবিরা কথা বলতে অনেক সময় দেয়, সেখানে এই যুবক বালক দাঁড়ানো ছিল মুগীরা, এই মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে হাত সরাই কথা বল। আবু সুফিয়ানের প্রতিনিধি, সে বলছে মুহাম্মদ এই ছেলেটা আমার সাথে এই ব্যবহার করছে, এটা তো তোমার বংশের ছেলে, যাক এটা করবে না, তাকে নিষেধ করলেন। এই হলো মুগীরা, অত্যন্ত যোদ্ধা, রাজনীতিবিদ। এটাও ওর গভর্নর। কার গভর্নর? আমিরে মুআবিয়ার। এবং আমিরে মুআবিয়া আলীর যে গভর্নরগুলো ছিল, এগুলো একটা একটাকে যে আবু বকর ছেলে, সে যখন
সেই যে এলাকার গভর্নর ছিল তার বিরুদ্ধে তার গভর্নর যে গিয়ে যুদ্ধ হলো, সেখানে তাকে পুড়িয়ে তার লাশকে পুড়িয়ে ফেলা হয়েছে। সাহাবী ইবনে আবু বকরকে, যেহেতু এটা আলীর নির্বাচিত গভর্নর, এখন তার গভর্নরের সব গভর্নরও বদলাচ্ছে। এইভাবে যে রাজনৈতিকভাবে মানব খুন করে তার লাশ পুড়ে ফেলা, এটা কল্পনা করা যায়? ইতিহাস বলছে এগুলো আমির মুআবিয়া শুরু করে গেছে। ছেলেকে খেলাফতে দিয়ে এটা করেছেন। তো সব কিছুর ক্ষেত্রে আমির মুআবিয়া ইতিহাসের কাঠগড়ায় খুব খারাপ বিষয়ের ভিতর রয়েছেন। সাহাবী বলে আমরা সেগুলা বলি না। সাহাবী হিসাবে ঠিকই আছেন, তিনি সাহাবী হিসাবে ইন্তেকালও করছেন, রাসূলুল্লাহর জন্য মায়ের কোনো অভাবও ছিল না। কিন্তু রাজনীতি তো এক মারাত্মক জিনিস। ইন্তেকালের সময়ে তিনি বেশি অস্থির হয়ে গেছেন, তার হাড্ডির বোন ক্যান্সার। তখন তো ক্যান্সার রোগের নাম জানে না। এখনকার ইতিহাস তার হাড্ডির ভিতরে ক্যান্সার হয়েছে, যে অস্থির, কোনো অবস্থায় ঠান্ডা হচ্ছে না। তো তাকে দেখছেন অবস্থায় যখন একবার বসে একবার উঠে, তো বলল যে তিনি তখন সেই অবস্থায় বল, আপনি এরকম করছেন কেন? বলে আমি স্থির থাকতে পারছি না, আমার হাড্ডির ভিতরে অসহ্য জ্বালা হচ্ছে। তো কাঁদছেন কেন? আমি এজিদের বিষয়ে আল্লাহর ভয় করতেছি। এ কথা বলে ফেলছে কে? আমি আল্লাহর কি জবাব দেব? আমি যে খেলাফত শেষ করে দিয়েছি, এখন তো নিয়ন্ত্রণের ভিতরেও নাই। এটা হলো যে তওবা। আমরা এটা বলতে পারি তিনি তার ভুল স্বীকার করেছেন, যেহেতু আল্লাহ তো ক্ষমা করে দিতে, তাহলে আর কোনো কথা থাকে না। তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না। হাদিস, যারা গালি দেয় তারা আমার কলিজার উপর আঘাত করে। যেন সাহাবীদের বিষয়ে আমরা কথা বলতে ভয় করি। আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবি, সাবধান, আমার সাহাবীদের ভিতরে দিব্য সংযত করে কথা বলবা, কারণ এরা আল্লাহ রসুলের দ্বীনের আমানত বহন করছে। এরা হাদিসের বর্ণনা করেছে, কিন্তু একজন সাহাবীও এই আমানতের খেয়ানত করেন নাই। হাদিস বর্ণনা করতে নিজের বিরুদ্ধে পর্যন্ত হাদিস আছে। যেমন আলী বলল যে তোমরা আলীরে খলিফা করিবে না, যেহেতু আবু বকর ওমর আছে। এটা আলী বর্ণনা করছে। হাদিস বর্ণনা করার ক্ষেত্রে আর সাহাবাতু কুল্লুহুম আদুল, মুহাদ্দিসেরা বলছে সমস্ত সাহাবী আদেল, ইনসাফগার, এক শব্দ চেঞ্জ করে কথা বলেন নাই। লাখো সাহাবী, আল্লাহ তাদের উপর রহম করো। এর ভিতর তিনিও আছেন। তো এটা হলো যে ওই জীবন সায়ান্নে এসে মনুতাপ হয়ে গেছে সে সময়, যে সময় আর কোনো এজিদের থেকে ক্ষমতা নেওয়ারও অবস্থা নাই। তিনি বললেন আমার ওই কাপড়টা বাইর করো, যে জামাটা পরে আমি রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করেছিলাম, সেই জামা গেদ্দে তোমরা আমার লাশের কফিন দিও। ওই শিশিটা আনো, বলে দিচ্ছে তার আলমিরা থেকে। এতটুকু শিশি আনলো, তার ভিতরে দেখলাম পানি। বলছে আমার শরীরে কোনো আতর লাগাবে না, আমি কিছুক্ষণ পরে মারা যাব। এগুলা রাসূলুল্লাহর ঘাম। রাসূলুল্লাহ ঘুমাচ্ছিলেন, আমি পাহারা দিচ্ছিলাম যুদ্ধের মাঠ থেকে আসার সময়। কোথায় হুজুরের ঘাম দেখলো কিছুটা, আমি সেগুলো শিশির ভিতরে নিয়েছিলাম। রাসূলুল্লাহ ঘুমের ভিতরেই ছিলেন। এগুলোই আমার চোখে, এগুলো আমার নাকে, এগুলো আমার শরীরে লাগাই দেবে। ওই শিশিটা বাইর করো, সেখানে কতগুলো চুল আছে, নখ টক আছে। আমি রাসূলুল্লাহর মাথা মুন্ডন করেছিলাম আরাফাতে, ওই দশই জিলহজ্জায়। হাজিরা ওই 10 জিলহজ্জা যে করে মাথা মুন্ডন, মুআবিয়া বলছে রাসূলুল্লাহর মাথা মুন্ডন করেছিলাম আমি। আমার থেকে সব চুল লক্ষ সাহাবী নিয়ে গিয়েছে, আমি রাখছিলাম আমার জন্য এই কয়েকটা। এখনো সেই চুল কোথাও কোথাও আছে। হুজুরের নখ কেটে আমাকে বলছেন পানিতে ফেলে দিও, আমি ফেলি নাই। এগুলো আমার চোখের উপরে, আমার নখের উপরে, আমার চেহারা দিয়ে দিও। রাসূলুল্লাহর প্রতি মায়া বুঝছেন? এটা বোঝানোর জন্য কথাগুলি বললাম। জীবন সায়ান্নে মানবতা। রাসূলুল্লাহ থাকা অবস্থায় তো সব ঠিক ছিল, কিন্তু রাজনীতির ধূম্রজালে, ক্ষমতার প্রয়োজনে, আমার পরে আমার ছেলে হোক, কাকে আর বলবে, এই খেলাফত চলে গেল, রাজতন্ত্র আসলো।
খেলাফত গিয়েছে যে আর কি ফিরে এসেছে? মুসলমানদের এই যে ১,৫০০ বছর, প্রায় ১,০০০-এর উপরে ১২০০ বছর পর্যন্ত মুসলমানরা এই কারবালায় খেলাফতের শেষ করে দিল। তো ইমাম হোসেন এটার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। তিনি বললেন, তুমি যে এজিদের খলিফা নির্বাচন করলে, এটা তো মুসলমানরা প্রথম দিক থেকে বিরোধিতা করছে। সিরিয়ার জামে মসজিদে যখন ঘোষণা দিলেন, আমি আমার মৃত্যুর পরে, আমি এখন বয়স্ক হয়ে গিয়েছি, কত আমি দাঁড়াতে পারি না, আমার পরে আমি এজিদকে খলিফা দিলাম, তোমরা তার খেলাফত গ্রহণ করিবা। সাথে সাথে লোকেরা পাথর মারছে, জুতা মারছে মসজিদের ভিতরে, কয়ে দরজা বন্ধ করো, নির্দেশ দিল। তখন তো সে মুসলিম দুর্দণ্ড প্রতাপের দেশ চালার, কিন্তু বয়স্ক হয়ে গেছে। এদেরকে চিহ্নিত করো, কারা কারা আমার উপরে জুতা মারছে, ৩০ জন না ৩২ জন, এদের সবার হাত কেটে ফেলো। কেউ বলছে হাত কেটে ফেলছে, কেউ বলছে এই রাজনৈতিক প্রতিহিংসায় হাত কাটা, জেলে ভরা, এগুলো শুরু করলো কে? মুআবিয়া। এগুলো ইতিহাসের বর্ণনা। আপনি এখন নতুন করে বলেন তিনি রোজাদার ছিলেন, ওই ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, এজিদিরে বলেন, এই সমস্ত কিছু বাড়াবাড়ি। আমি এটার কঠিন জবাব এক আলোচনায় দিয়েছিলাম। ওই সরমনের হুজুরে বললেন এজিদ সম্পর্কে, তারা এখন নতুন মানুষেরা বাইরে হচ্ছে, তারা এখন ইমাম হোসেন কেন যুদ্ধ করতে গেল, আছে না কিছু? এই ১,৫০০ বছর আগে উম্মতের এজমা হয়েছে যে ইমাম হোসেন কি জন্য গেলেন? নানার দিন ইসলামকে বিকৃত করেছে। সবচেয়ে বড় বিকৃতি হলো খেলাফতের জায়গায় রাজতন্ত্র কায়েম হয়েছে। তো এখন তো কি হলো, কি হারালো, সেটাই আলোচনার বিষয়। এর জন্য তিনি যুদ্ধে গিয়েছিলেন, তখন অনেকে ভয়ে যায়ও নাই। এদিকে কুফাবাসী তাকে চিঠি দিচ্ছে যে আপনি আসেন আমাদের কাছে, আমরা আপনার সাথে যুদ্ধ করব, আপনার সাথে থাকব, আমরা এই এজিদকে আমরা খলিফা মানি না। কিন্তু যাওয়ার পথে ফোরাতের তীরে তার সাথে মাত্র ৭০-৭২ জন মানুষ, ৪,০০০ মানুষ ঘেরাও করে ফেলল, ফোরাতের তীর রুদ্ধ করল। ৭, ৮, ৯, ১০ তারিখে শহীদ হবে। কারবালা চলতেছে সেখানে, ওই জায়গার নামেই কারবালা। পানি নাই, দুগ্ধপুষ্ট শিশুকে দিচ্ছে না, ৪,০০০ বাহিনী ৭০ জন নিরস্ত্র মানুষের ঘেরাও করে রেখেছে। ইমাম হোসেন বলছিলেন, আমাকে মুসলিম দুনিয়ায় ফিরে যেতে বলো, আমাকে এজিদের সাথে কথা বলতে দাও। তাদের গভর্নর দেয় নাই, তাদেরকে নির্দেশ দিয়েছে, সৈন্য পাঠাইছে তাদেরকে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ, কারবালার কসাই, তাকেও নিয়েছে, কিন্তু আমিরে মুআবিয়া নিজের পক্ষে। এ ছিল আবু সুফিয়ানের বাস্টার্ড ছেলে মুসলমান হওয়ার আগে। তো হযরত মুআবিয়া তো বাস্টার্ড ছেলে, তো আর এটা একসময় হয়ে গেছে ইসলাম গ্রহণ করার আগের। একে ভাই বলে কিন্তু গ্রহণ করার কোনো সুযোগ আছে না। মুআবিয়া তারে বলছে, তোকে আমার ভাই হিসাবে আমি গ্রহণ করব, যেহেতু সেও আবু সুফিয়ানের ছেলে। যার কারণে আবু সুফিয়ানের এক মেয়ে রাসূলুল্লাহর ঘরে আছে, কি নাম? উম্মে হাবিবা। উম্মে হাবিবা তার সাথে পর্দা করত ভাইয়ের সাথে। তুমি কি করে মুআবিয়ার একে ভাই হিসাবে গ্রহণ করলা? তার রাজনৈতিক কারণে গ্রহণ করছে। এখন দুর্দর্শ যোদ্ধা, এগুলো সব মুআবিয়ার পক্ষে, আলীর পক্ষে নেই। আলীর পক্ষে আছে যেগুলো যারা সুবিচাপ মানুষ, খুব দরবেশ মানুষ, আবু মুসা আশআরীর মতো মানুষ, এরা অনেক লোক ছিল সাথে, তারপরে কোনো যুদ্ধে আলীকে পরাস্ত করতে পারে না। আলী তো নিজেই ভয়ঙ্কর যোদ্ধা। তো যাই হোক, এখন আসেন সেই কারবালার ভয়াবহ বিষয়। একজন দুইজন নয়, এই দুইজন ছাড়া সমস্ত আহলে বায়াত শহীদ হয়ে গেছে। ইমাম হোসেন তার গর্দান জুদা করে ফেলা হয়েছে, গোড়া দিয়ে তার দেহকে পিষ্ট করা হয়েছে। রাসূলুল্লাহর নাতির সাথে এই আচরণ করা হয়েছে সেগুলো। তো যাই হোক, সেই কঠিন অবস্থা আমার কথা নয়, আমি এই জন্য রেফারেন্স দিলাম বেদায়া ও নেহায়া, সেটা পড়লে আপনার লোম শিহরে উঠবে। এবং আল্লামা আলুসি, তিনি রুহুল মানি লিখেছেন, তিনি বলছেন, উনি তার কিতাবে বলছেন যে এই জালেমের ঈমান আছে কিনা আমার সন্দেহ আছে। তফসিরকারী আল্লামা রুহুল মানির তফসিরকারী বলছে, সে কথা পর্যন্ত ইবনে কাসির গ্রহণ করছে। তো আপনারা যদি সেটা পড়েন, অনেক কিছু আপনারা জানতে পারবেন। সেদিকে আমরা যাচ্ছি না। তারপরে আনার পরে ইমাম হোসেনের
ঠোঁটের উপরে যে বেত মেরেছিল সেখানে রাসূলুল্লাহর এক সাহাবী ছিলেন, বৃদ্ধ জায়েদ ইবনে আকরামা। সে বলল যে, ইয়াজিদ, কার ঠোঁটের উপরে আঘাত করছো? আমি আল্লাহর কসম খেয়ে বলছি, রাসূলুল্লাহ এই ঠোঁটের উপরে চুমা দিতে আমি দেখেছি। তুমি সে নাতিরে এইভাবে বেত মারতেছো তার লাশের উপরে? তোমার কাছে কি ঈমান আছে না রাসূলের কোনো মায়া আছে? ইয়াজিদ এতটুকু পর্যন্ত বলেছে, আমার বংশকে বদরের জমিনের উপরে তোমরা হত্যা করেছিলে। দেখো, আমি সেই প্রতিশোধ নিয়েছি আজ কারবালায়। এটাই কোনো মুমিনে বলতে পারে? এই কথার উপরেই আমি আর যাচ্ছি না, সেগুলার বলতে গেলে মুসলমানদের ভিতরে আমার কাছেও ভালো লাগে না, আমি বলতেও চাই না। কিন্তু যেগুলো এখন বলতে চাইব সেটা হলো এই কারবালা আমাদের জন্য কি শিক্ষা রাখলো, আর মুসলমানেরা সেদিন কি হারিয়েছিল, যার জন্য এখনো পর্যন্ত মুসলমানদের অশ্রু বিসর্জন হচ্ছে। তো এক নম্বর হারালো কি? খেলাফত আলা মিন হাযিহিন নবুওয়াহ। রাসূলুল্লাহ থেকে যে খেলাফত যেভাবে চলে আসছিল সেটা শেষ হয়ে গিয়েছিল। শেষ করলো কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাদিয়াল্লাহু বলবেন, তাহলে সেটা ঠিক হবে না। খেলাফতের নির্বাচন কিভাবে হবে? এই দ্বারা যে শেষ হয়েছে মুসলিম দুনিয়া আজকে এজিদবাদ চলতেছে না হুসাইনি চলছে? সৌদি আরব বলেন, অমুক বলেন, তমুক বলেন, সব জনগণের রায় ছাড়াই দেশ চালাচ্ছে, জনগণের মতামত ছাড়াই ক্ষমতা চলছে। এটাই এজিদতন্ত্র। এটা হারিয়ে ফেলেছি। দেশ চালাতো তারা কি দিয়ে? নিজেরা চালাচ্ছে না কোরআন দিয়ে? কোরআন দিয়ে। রাজতন্ত্র যেদিন শেষ হয়ে গেছে তখন কি আর কোরআন চলতেছে? না রাজারা যাদের ইচ্ছা মতো দেশ চালাইছে? এজিদের কথাই বলো। সে যে সমস্ত ঘটনা ঘটাইছে, এরপরে মক্কার উপর আক্রমণ করেছে, মদিনাকে যুদ্ধ করে, মদিনায় যখন এগুলো মক্কা মদিনা আক্রমণ করলো, তারা তাকে খলিফা মানতে রাজি হয় নাই, মদিনাকে আম করে দিয়েছে, হাজার হাজার মহিলার উপরে দর্শন করা সৈন্যদের জন্য বৈধ করে দিয়েছে এজিদ বাহিনী। নাউজুবিল্লাহ। 700 মহিলা গর্ভবতী হয়েছে, জারজ হয়েছে এদের কারণে, সৈন্যদের কারণে। এগুলো ইতিহাসের নাম পর্যন্ত আছে, বর্ণনা পর্যন্ত আছে। মক্কা আক্রমণ করার সময় এজিদ শেষ হয়েছে। তো যাক, তো এরপরে খেলাফত চলে গেল। কি চলে গেল? শাসনে আর কোরআন নাই। এখন রাজারা যেভাবে ইচ্ছা সেভাবে শাসন করবে। আগে ছিল জনগণের দ্বারা পরামর্শ করে দেশ চলবে। এখন কি পরামর্শ আছে না? সৌদি গভর্নমেন্টে যায় বলে মনে করে, অমুকে যায় বলে মনে করে, এই অমুক রাজা যা মনে করে তাদের পরিবাররাই দেশ চালাচ্ছে। জনগণের উপরে কি এইভাবে শাসন কি ইসলামে বৈধ? খেলাফত চলবে কিসের ভিত্তিতে? জনগণের পরামর্শে। ভোট বলো, যাই বলো, লা খেলাফত ইল্লা আন মাশওয়ারা। জনগণের পরামর্শ ছাড়া খেলাফত চলতে পারে না। এটা হযরত ওমরের উক্তি। তো এগুলো সব শেষ হয়ে গেছে। কি কি হারালেন আপনারা? আমরা সুরার ভিত্তিতে আর দেশ চলতেছে না। দেশ চলতেছে একটা গোষ্ঠীর, তাদের যা ইচ্ছা তাই তারা করবে। তো এখন তাদের ইচ্ছে যে কে গভর্নর হবে, এই জন্য আবু বকরের ছেলেকে হত্যা করে তার লাশ পুড়ে দিয়েছিল। যখন এই ধরনের ঘটনা ঘটছে তখন আয়েশাও বিরক্ত হয়ে বলছিলেন, তুমি যে রাসূলুল্লাহর সাহাবী খুন করছো, তুমি আল্লাহরে ভয় করছো, আমারও তো যুদ্ধে নামাইছিলা। তখন আর আয়েশার এই বক্তব্য কি শুনে আমিরে মুআবিয়া তখন আয়েশার যতক্ষণ দরকার ছিল ততক্ষণ তো যুদ্ধে ব্যবহার করে ফেলছে। বায়তুল মাল এটা কার হক? জনগণের। এখন তো যখন রাজতন্ত্র চলতেছে, বায়তুল মালের মালিক কে? এখন রাজারা। তারা যতটুকু জনগণকে দিবে তাই। আমিরে মুআবিয়ার পরে থেকেই শুরু হয়েছিল যে সোনা চাঁদিগুলো সব আমার, বাকিরা বায়তুল মাল, বাকিগুলো নিয়ে যাও। সোনা চাঁদিগুলো তোমার, বাকিগুলো বায়তুল মালে। এটা কোন তরিকা হলো?
এগুলো তো জনগণের যুদ্ধলব্ধ সম্পদ, এগুলো পাবে যারা যুদ্ধ করেছে তারা। বায়তুল মালের জন্য বাকি কতটুকু থাকবে সব শরীয়তে এটা নিয়ম আছে, আছে কি না? এটা রহিত হয়ে গেল। লাইসা আলাল মুসলিমে জিজিয়া, আমিরে মুয়াবিয়ার সময় নূতন মুসলমানদের উপরেও জিজিয়া থাকবে, তা না হলে দেশ চলবো কেনে? উমা, এটার কারণে কি জিজিয়া হয়েছে? জিজিয়া দ্বারা তো মুসলমানদের সৈন্য থাকবে না, অমুসলমানেরাই জিজিয়া দিবে। নূতন মুসলমানদের উপরে জিজিয়া কর, রাসূলুল্লাহ জিজিয়া হারাম করেছে, মুসলমানদের উপরে জিজিয়া কর, এটা তারা করেছে। এগুলো আমিরে মুয়াবিয়া, এটা বুখারীর হাদিস। এই রকম শরীয়তের সুস্পষ্ট আয়াত মানব খুন করা, রাসূলের সাহাবী খুন করতেছে রাজনৈতিক কারণে, এগুলো একবারে ইতিহাসের দলিল রয়েছে। তো সেগুলো আমিরে মুয়াবিয়ার থেকে শুরু, তারপরে লোকদেরকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা তাদেরকে হত্যা করা, লাশের আগুন দিয়ে পুড়ে ফেলা, এই ধরনের কাজ শুরু হয়েছে। এগুলো তিনি জীবিত অবস্থায় শুরু করেছেন। তো এখন আসেন আমরা কারবালার থেকে কি শিখলাম, জীবন দিয়ে ইমাম হুসেন মুসলিম উম্মার জন্য কি রেখে গেলেন, সেটা এখন আমাদের আলোচনার বিষয়। দিস ইজ দ্য লেসনস অফ কারবালা। এক নম্বরে আমরা কি দেখতে পাই, কি আমরা শিখব, যে কারবালা আমাদের জন্য ইমাম হোসেন কি শিক্ষা রেখে গেলেন, সেটাই শিক্ষা। প্রথম কথা হলো, আমাদের জানমালের প্রতি আমাদের মায়া আছে, ইমাম হোসেনেরও ছিল। ইমাম হোসেন জানমাল আওলাদদেরকে দুগ্ধপুষ্য শিশু শহীদ হয়ে যাচ্ছে কিসের জন্য? কিসের জন্য? দ্বীনের আল্লাহর আইনের লঙ্ঘন করা হচ্ছে। রাসূলুল্লাহ রেখে দেওয়া দ্বীনের যে বিধান, সেটাকে পরিবর্তন করে সবচেয়ে ভালো মানুষদেরকে খলিফা না বানাইয়ে সবচেয়ে যে দুশ্চরিত্র ব্যক্তিকে মুসলিম জাতির উপরে খলিফা বানানো হয়েছে, এর বিরুদ্ধে তিনি বিদ্রোহ করলেন, যে খেলাফত চলবে জনগণের মতামতের ভিত্তিতে। এই করার জন্য তাকে কত বড় কোরবানি দিতে হয়েছে। এই কোরবানি বরদাস্ত করলেন কেন? আমার আওলাদ বড় নয়, আল্লাহর দিন বড়। আমার ইজ্জত বড় নয়, আল্লাহর দিন বড়। আল্লাহর দিনের প্রয়োজনে আমার আওলাদেরা এক এক করে শহীদ হয়ে যাবে, আমি শহীদ হয়ে যাব, আপোষ করার কোনো সুযোগ নাই। আপনার জন্য এটাই শিক্ষা প্রথম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله, এগুলো কি তোমাদের কাছে বেশি প্রিয়? এই 8টা জিনিস, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করা ছাড়া, আল্লাহ এবং তার রসুল ছাড়া, এই 3জন একদিকে, আল্লাহ, রসুল, দ্বীন, না এই 8টা বস্তু তোমার কাছে বেশি প্রিয়? আল্লাহ তাআলা এটা জিজ্ঞাসা করেন, যদি তোমাদের কাছে এগুলো বেশি প্রিয় হয়, অপেক্ষা করো। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর গজবের জন্য অপেক্ষা কর। তো এটা হলো প্রথম শিক্ষা। দ্বিতীয় কি? শত্রু পরিস্থিতি যত বড় হোক, যত আশঙ্কাজনক হোক, তোমরা আল্লাহ রাস্তার উপরে দাঁড়াতে হবে। ইমাম হোসেন নিরস্ত্র ছিলেন, অনেকটা ঘেরাও করে ফেলেছে 4000 মানুষ, তারা 72 জন, হুজুরের আওলাদরা ছিল 18 জন, বাকি তার সাথীরা। 4000-এর বিরুদ্ধে নিরস্ত্র এই মানুষগুলো কি করবে? এই পরিস্থিতিও কি এজিদকে মেনে নিয়েছে? নেন নাই। আপনাদের জন্য আমাদের জন্য কি রেখে গেলেন? পরিস্থিতি যেরকম হোক, আল্লাহ তাআলার দ্বীনের সাথে কোনো কুফরির সাথে, অন্যায়ের সাথে আপোষ করার সুযোগ নেই। যা আজকের ইরান করতেছে না, আমেরিকার সাথে যুদ্ধ করা, চ্যালেঞ্জ করা, কি রাশিয়ার সাহস আছে? চীনের আছে? তার তো কিছু নেই। তারা তো 2500-3000 এম্বার্গো তাদের উপরে আছে। তাদের মুদ্রার মান কমতে কমতে 97 পর্যন্ত কমছে পার্সেন্ট। আছে কি? সে থেকে ইরান কি করে দাঁড়ালো? কিভাবে তারা দাঁড়াইলো? কিভাবে তারা এত অস্ত্র তৈরি করলো?
কোনো পরমাণু তারা বানায় নেই। তাদের আলেমেরা বলছে পরমাণু দিয়ে হাজার হাজার মানুষ, নিরস্ত্র মানুষ, নিরপরাধ মানুষ খুন করা কোনো অবস্থা জায়েজ হতে পারে না। কিন্তু এখন তো জায়েজ হবে ফতোয়া দিচ্ছে এই জন্য, কারণ এটা ছাড়া তোমার প্রতিরক্ষার আর কিছু নেই, ঠিক কিনা? ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা শক্তি অর্জন করো, আল্লাহর কোরআনে বলছে যতটুকু তোমাদের পক্ষে সম্ভব। তো যাদের পক্ষে বানানো সম্ভব নয়, কি ইরানের পক্ষে তো সম্ভব। এখনো পর্যন্ত ধারণা করা হচ্ছে ইরান হাইড্রোজেন বোমা ইরানের হাতে রয়েছে, সেটা শত শত পরমাণু বোমার চাইতেও হাইড্রোজেন বোমা ভয়ঙ্কর। তারা কিভাবে বানালো? এখন বলতেছে যে ইরান হচ্ছে যে বিজ্ঞানীদের আঁতুড়ে ঘর। এটা এখন বুঝতেছে দুনিয়া, তারা মাটির নিচে কি করছে, কি ধরনের অস্ত্র তারা তৈরি করছে নিজেরা, কোনো সাহায্য ছাড়া। আমেরিকার কত বড় আক্রমণ, কত গোয়েন্দা, মোসাদের কত কিছু তাদের ক্ষতি করেছে, সমস্ত নেতৃত্ব খতম করে দিয়েছে এক একটা কিছু। এরপরেও ইরানকে দমানো গিয়েছে? এই শিক্ষা দুনিয়ার কাছে এখন শুধু ইরানেই দেখাচ্ছে যে আমরা, এটা ইমাম খোমেনিও বলছিল যখন ইরাক ইরানের যুদ্ধ হচ্ছে। সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো, আমি আপনার যুদ্ধের এরিয়া থেকে ঘুরে আসলাম, ৬,০০০ লাশ আসছে, সবার বয়স ২৭ থেকে ৩০-এর নিচে, আপনি কি একটা জাতিকে শেষ করে দেবেন? ইরাক ইরানের যুদ্ধের কথা মনে আছে আপনাদের? ইমাম খোমেনি তখন প্রথম ৭৯ সালে যিনি বিপ্লব করেছিলেন, এই আলী খামেনির আগেরটা, ইনি বলেছিলেন কি, আলতাফ হোসেন কোরাইশি প্রশ্ন করতেছে, দুনিয়া বাসা জার্নালিস্ট, উর্দু ডাইজেস্টের। তিনি বললেন, হ্যাঁ, ইরানের শেষ হয়ে যাবে, ইসলামের জন্য, আজাদির জন্য। পৃথিবীর ইতিহাস হবে, ইরান নামক এক জাতি ছিল, ইসলামের জন্য, আজাদির জন্য, এই জাতি নিঃশেষ হয়ে গেছে। আলতাফ হোসেন কোরাইশি বললেন, অসতিপর বৃদ্ধ জবাব দেওয়ার সময় আমার পশম খাড়াই গেছে। যে জাতিরা মরতে জানে তারা কি মরে? মরে না। মুসলমানরা আজ কোন মুসলিম দুনিয়ার অবস্থা দেখো, ইরানের সাথে যুদ্ধ করার জন্য সমস্ত মুসলিম দুনিয়ার ভূমি ব্যবহার করা হচ্ছে, এমন কোনো জায়গা নাই, সেটা সৌদি আরব বলো, সেটা কুয়েত বলো, কাতার বলো, বাহরাইন বলো, আমেরিকার ঘাঁটির পর ঘাঁটি নাই, ঠিক কিনা? তাদের জল, তাদের সম্পদ, তাদের সব কিছুকে ব্যবহার করে মুসলমানদের শেষ করতেছে, শেষ করে দিয়েছে বলা যায়। তাদের সাথে মিলে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, একটা জনপদের লক্ষ মানুষ নিহত করছে। পৃথিবী কিছু করছে? তুমি সুন্নিরা কোথায় ছিলা? তোমার কি দায়িত্ব ছিল না? তোমাকে আল্লাহ কি বলছে? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কি আল্লাহর পথে যুদ্ধ করবে না? এই যে ফিলিস্তিনের জনগণ শেষ হয়ে যাচ্ছে, তাদের শিশু, তাদের জনপদের বাচ্চা পর্যন্ত, চিকিৎসা হাসপাতাল পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে আমেরিকার অস্ত্রে, রাশিয়ার এবং মোসাদ এবং তারা মিলিত হয়ে। তো সেগুলোর বিরুদ্ধে তো তোমরা কেউ কোনো কিছু বলতেছো না। আল্লাহ তোমাদেরকে বলছে, তোমরা কি নির্যাতিত মানবতার জন্য যুদ্ধ করবে না? কোরআনে আছে কি না? তো তুমি কি কিসের বায়তুল্লাহর ইমামতি করো? তুমি কোন মদিনা শরীফের ইমাম হচ্ছ? তুমি কোনোদিন ফতোয়া দিয়েছ? তোমাদেরকে এই জালেমদের বিরুদ্ধে যুদ্ধে আল্লাহ তাআলা দাওয়ার নির্দেশ দিচ্ছে। কি রকম আয়াত? ওমা লাকুম, কি হয়েছে তোদের? তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কি লড়বি না, যুদ্ধ করবি না? কোন নামাজ পড়ো রে, কোন কাবার শরীফে গিয়ে তোয়াফ করো রে? হাজার হাজার মানবতা শেষ হয়ে যাচ্ছে। কয় হাজার তোয়াফ করলে একটা মানবের রক্তের বদলা দিতে পারবি? ঠিক কিনা বলেন? তো কি বলেন আল্লাহ আরো? তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, নারীরা, শিশুরা, বৃদ্ধরা চিৎকার করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমে আহলুহা, আল্লাহ আমাদেরকে জালেমদের জনপদ থেকে বের করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ তোমার থেকে কোনো সাহায্যকারী পাঠাও না। ইরান হচ্ছে আজ ওই নির্যাতিত মানবতার জন্য আল্লাহর সাহায্যকারী শক্তি। তারা দাঁড়িয়েছে, আল্লাহ কো তোরা দাঁড়া, ফাকাতিলু আউলিয়া শয়তান, শয়তানের চেলাদের বিরুদ্ধে যুদ্ধ কর, আমি আল্লাহ তোদের সাথে থাকবো।
ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, শয়তানরা কাগজের বাঘ, পরমাণুর ভয় দেখায়। আল্লাহ বলছে সমস্ত পরমাণু শক্তির উপরে আল্লাহর শক্তি বলবত্তর, ঠিক কিনা বলো? আল্লাহ ইচ্ছা করলে তো পরমাণু বোমা ফুটবে না, ফুটে নাই তো ইমাম খোমেনির সময় 52 জন তাদের জিম্মি, সব দালাল, শত্রু, গোয়েন্দা বেঁধে রেখেছে। এদেরকে বাইর করে নেওয়ার জন্য সর্বাধুনিক প্রযুক্তি আর অস্ত্র ব্যবহার করা হয়েছে। নিতে পেরেছে? লাশগুলো পড়ে আছে, বিমান তুলতেছে না, মরুভূমির ভিতরে বিমান ক্রাশ হয়ে গেছে। কি কারণে কোনো এটা আমেরিকা জানাতেও পারে নাই। ইরানিরা তাদের লাশের ছবি দিয়ে নিচে লিখে দিয়েছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, তোমরা হাতিগুলো পড়ে আছে যারা আল্লাহর কাবা ধ্বংস করতে আসছিল। কোনো কেউ যুদ্ধ করতে হয় নাই, আল্লাহর মারি শেষ হয়ে গেছে। ওয়ারসালা আলাইহিম তায়রান, এরা নাকি মরুভূমির ভিতরে এরা পথ দেখতে পারতেছিল না, কুয়াশা এরকম তাদেরকে আক্রমণ করছিল, বিমান ক্রাশ হয়ে গেছে। এগুলো তো গোপনে আসতেছে, দুনিয়াকে তারা জানতেও দেয় নাই। ইরানিরাও জানে না যে এখানে তাদের বিমান ল্যান্ড করতেছে আমেরিকার। ওই বালুভূমিতেই মরুভূমির ভিতরেই বিমান ক্রাশ হয়ে গিয়েছে, এই খবর দুনিয়াকে তারা দেয় নাই। কে করেছে? সে আল্লাহ কি আছে না নাই? তো এখন তো আল্লাহকে দেখো, আমেরিকা এইবারও পরাস্ত হবে। আল্লাহ যখন ধরবে তখন আর ছাড়বে না, ঠিক কিনা? আর ছাড়বে না। তো আমাদের জন্য এই শিক্ষা, শক্তি যত বড় হোক আল্লাহ তার চাইতে বড়। তোমরা ন্যায়ের পক্ষে কিনা? তুমি বলো যে তারা শিয়া, তারা মুসলমান নয়, তাদের জানাজা কেন পড়ো? তোমার উপরে আল্লাহর কহর গজবের তুমি কি ডাক দিচ্ছ? তোমার তো আল্লাহ বলছে মজলুমের পক্ষে না জালেমের পক্ষে, কার পক্ষে দাঁড়াবে? মজলুম যদি কাফের হয়, ওয়াইন কানা কাফেরা, মজলুমের পক্ষে আল্লাহ বলছে আমি আছি, তো তুমিও থাকবা, জুলুমের বিরুদ্ধে না দাঁড়াইবা। এখানে মোমেনেরা তারাই তো এখানে জালেম, তারাই সহযোগিতা করছে জালেমেরে। তাদের ভূমি ব্যবহার করা হচ্ছে, তাদের পানি, তাদের খাদ্য, তাদের বেতন সবকিছু দিচ্ছে তারা, ঠিক কিনা? তুমি বলো যে কোনো সৌদি আরবের উপরে কেন ইরান আক্রমণ করে? ইরান কি জন্য আক্রমণ করে তুমি বুঝছো? ইরান তো আমেরিকার দালাল, আর ওরা তো দালাল, তারাই তো ইরানকে ক্রাশ করে দেওয়ার জন্য এদের ভূখণ্ড ব্যবহার করছে। এখনো এরা ক্রাশ হয়ে যাবে। ফাকাতিলু, আল্লাহ বলছে তাদের বিরুদ্ধে লড়াইয়ের পর লড়াই কর, আমি আল্লাহ তাদেরকে বিনাশ করে দেব। আল্লাহ বিনাশ করে দেবে। তখন মৌমাছি একটা দেখবা যে এটাও যুদ্ধ করে, এটা নাকের ভিতরে ঢুকে যার পানি যুদ্ধ করবে। তুমি মনে করিও না যে খালি ইরানের সৈন্যরা যুদ্ধ করছে, আল্লাহর বাহিনী নামছে। বদরে যেমন নেমেছিল, খন্দকে যেমন নেমেছিল, নামছিল কিনা? খন্দকের উপর যে শয়তান চিৎকার করে বদরের যুদ্ধের দেখলো যে ঘোড়ার উপরে সোয়ার হয়ে তলোয়ার চালাচ্ছে কোন ফেরেশতা? জিব্রাইল। মিকাইলও ছিল। জিব্রাইলের ঘোড়ার রং পর্যন্ত হাদিসে বর্ণনা আছে, চিত্রা ঘোড়ার উপরে জিব্রাইল, ঘোড়ার উপরে। শয়তান দেখে চিৎকার করে উঠছে যে এইখানে আরো বিজয় হওয়ার কোনো সম্ভাবনা নাই। বুঝতে পারো? তুমি জালেমও চিনো না, আজও ফতোয়া কারে দাও? এই সমস্ত ফতোয়ার জন্য তোমার কি হবে কিয়ামতের মাঠে? কথা বোঝা যায় কিনা? আচ্ছা, তাহলে পরিস্থিতি কি এই সমস্ত কথা বলবেন না। আল্লাহ তাআলার কথা হলো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। শত্রু যখন লড়াইয়ে দাঁড়াবে পিঠ দেখাইও না, সামনে যা আগাতে থাকো, আমি আল্লাহ আছি তোমাদের সাথে। আল্লাহ কোনো ইবাদতের সাথে আছি এইরকম বলে না। উমা আল্লাহ কি বলেন? লড়াইয়ের জমিনে আমি থাকি। কোথাও কোরআন শরীফের সূরা আনফালে আছে না? কি আছে? তাই একটা বড় কেউ ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। মুহাম্মদ তীর তুমি মারো নাই, আমি আল্লাহ তীর ছুঁড়েছি। তুমি তাদেরকে হত্যা করো নাই, তুমি তাদেরকে নিহত করো নাই। কে হত্যা করছে? আমি আল্লাহ তাদেরকে কতল করে দিয়েছি। আমি শত্রুদের শিকড় কেটে দিয়েছি বদরে। তোমাদের কিছু ছিল না, তোমরা তো স্বল্প সংখ্যক, ঠিক কিনা বলো? কোরআনের আয়াত না? আমি নামাজে তোমাদের সাথে থাকি এই সমস্ত নাই।
আমি যুদ্ধের জমিনে থাকি, ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছি, যা তোর বদরের জমিনের উপরে তোরা কাতারবন্দি হয়ে লড়াই কর। সুবহানাল্লাহ বিহামদি। তুমি তো কলেজে রাজনীতি করে, কি আজীব কথা এগুলো। কোরআন শরীফের আয়াত কেন পড়ো না? ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তীর তুমি ছোড়ো নাই, তুমি তাদেরকে হত্যা করো নাই। সূরা আনফাল, আমি আল্লাহ খুন করেছি, আমি তীর মেরেছি। সুবহানাল্লাহ বিহামদি। এরকম আল্লাহ নিজেরই বলছে। তুমি কজন আমরা যুদ্ধ নাই, মারামারিত নাই, খুনাখুনিত নাই। তোরা মারামারি খুনাখুনি করতে কয় নাই, তোরা আল্লাহর দিনের জন্য যুদ্ধ করতে বলছে। তুমি এটার খুনাখুনি বলো কেন? এটা এত গুরুত্বপূর্ণ যে এটার সামনের উপরে নামাজ মুলতবি হয়ে যাবে, রোজা মুলতবি হয়ে যাবে, সব মুলতবি হয়ে যাবে, তবু ঈমান থাকবে। রাসূলুল্লাহর কাছে সংবাদ আসলো, মক্কার বিরুদ্ধে যুদ্ধ করতে গোপনে আসতেছে 30,000 বাহিনী, 25 থেকে 30,000। গোয়েন্দারা সংবাদ দিল, মদিনার তো সূর্য অস্তের আগে পৌঁছতেছে, কি করা যায়? দুই দিক থেকে তো লাভা এবং খেজুরের বাগান দিয়ে মদিনা ঘেরাও, আর খোলা জায়গার উপরে খন্দক খনন করে দেন। সালমান ফার্সি বললেন যে আমি আগের কিতাবে পড়ছিলাম, খন্দক মানে ব্যাটল অফ ট্রেন্স, ট্রেন্স খনন করেন। এটা এখনো যুদ্ধের ট্রেন্স চলে, যুদ্ধের ট্রেন্স করে, যে খন্দক করে না, বাংকার করে 10 হাত প্রশস্ত, 10 হাত লম্বা করে 40টা গ্রুপ করে দিল। 3,000 বাহিনী মদিনার, আর এরা আসতেছে 30,000 আবু সুফিয়ানের নেতৃত্বে। মদিনা থাকবে কি করে? নামাজ পড়বে কোন জায়গায়? ইসলামের অস্তিত্ব তো থাকবে না। নামাজের মুলতবি আছে, কাজা আছে, যুদ্ধের কাজা আছে নাকি? জীবন মরণের ফয়সালা হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন খন্দক খনন করো, নামাজ মুলতবি করো। আলেমেরা কি সমস্ত ওয়াজ বুনি গেছে? একজন যিনি বলতেন তিনিও চলে গেছেন। তিনি কে? ওই যে নোয়াখালীর লুৎফুর রহমান সাহেব। আর শুধু আমি বলে দেখি, কোনো আলেমে বলে না কেন? এগুলো তো কিতাবের কথা। কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে? মারফুল কোরআনের মুসান্নেফ করছে খন্দকের যুদ্ধে শুধু রাসূলুল্লাহর 9 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। শুধু নামাজ বুঝছো? খন্দক খনন করা যে আল্লাহর দ্বীনের রক্ষা করার জন্য লড়াই কত বড়, ঠিক কিনা? ফরজ নামাজ মুলতবি করো, আসর মুলতবি করো, মাগরিব মুলতবি করো। মাগরিবের পরপরেই তারা এসে পৌঁছছে খন্দকের সামনে। এসে তারা কি করে পার হবে? ওই পারে মোমেনেরা ক্ষুধার্ত, প্রচন্ড শীত, প্রচন্ড শীত। 1 মাস পর্যন্ত যুদ্ধ থামে নাই, তীর মারামারির যুদ্ধ চলে। আল্লাহর সাহায্য আসছে একবারে শেষ মুহূর্তে 28 তারিখে। এমন টর্নেডো, রাসূলের গোয়েন্দা বাহিনী পাঠালেন, দেখি আসো কি অবস্থা। ইয়া রাসূলুল্লাহ, 1 ফুট দূরে কোনো তুফান নাই, 1 ফুট দূরে কোনো তুফান নাই, শুধু ঘূর্ণি চলতেছে। এখানে যেখানে তাদের বাহিনী আছে, যেখানে তাদের তাবু আছে, এইভাবে তুলতেছে যে খাদ্য রসদের যে উট আছে এগুলোকে পর্যন্ত উঠে বেরোতেছে। আমি দেখে আছি, তারা আমার চিনে নাই। হুযায়ফা হুজুর যাওয়ার সময় দোয়া করে দিলেন, একটা বাকল নিলেন, ও আল্লাহ, হুযায়ফার রক্তরে আমি হারাম করে দিলাম কাফেরের জন্য, আল্লাহ তুমি হারাম করে দাও। তিনি তাকে বললেন, খবরদার সুযোগ পাইলেও আবু সুফিয়ানের উপরে কোনো আঘাত করিও না, কারো উপরে করিও না, তুমি তো গোয়েন্দা। তো তারা তাদের কোড ওয়ার্ড বলে, ফজর জোহর কোড ওয়ার্ড আছে কতগুলো, এটা এইরকম। তো উনি কয়ে হেরা কি বলতেছে, আমিও একটা বলে ফেললাম, খেয়াল করেন নাই, চলে গেছে। আমি দেখলাম আবু সুফিয়ান বলল যে আর থাকা যাবে না, কোনো আগুন নাই, বাতি নাই, রান্নার পাতিল পর্যন্ত উঠতেছে এইভাবে, ঘূর্ণি বাইরে যায় না, ঘূর্ণি আসে না কতগুলো, এইভাবে ঘূর্ণি চলতেছে প্রচন্ডভাবে। দৌড়ে আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত ওখানে আর কোনো জনমানব নাই। পরে তারা বাইরে দেখলেন যে কিছুই নাই, একটা উট নাই, কিছু নেই, সব কিছুকে উড়ে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর সাহায্য। আল্লাহ তাআলার বাহিনী সম্পর্কে তোমাদের কোনো খবরই নেই। তো ওই কারবালা তোমাদেরকে শিখাচ্ছে। শেষ কথা বলতে চাই, ফিতনার মূল হচ্ছে নেতৃত্ব, অসৎ নেতৃত্ব। দুনিয়ায় যত ফিতনা হচ্ছে অসৎ নেতৃত্ব। আমেরিকার সব প্রেসিডেন্টের কি এর মতো? না।
একটা নেতৃত্ব একটা জাতির ধ্বংস করে দিতে পারে। সৎ নেতৃত্বের কি প্রয়োজন? নেতৃত্ব নির্বাচনে এই জন্য নিরপেক্ষ থাকবেন না। আপনার ভোটের কারণে একটা ভালো মানুষ একটা খারাপ মানুষ নির্বাচিত হচ্ছে, আপনি কোথায় আমরা ইলেকশন করব না, এগুলো তো রাজনীতি, এগুলো দুনিয়াদারি। তোরা ইসলাম কি বুঝছস নাকি? তোরা কি ফরজ বুঝোস না ওয়াজিব বুঝোস? নামাজ কাজা করা বুঝোস? তুমি কোনোদিন এই হাদিস কোনোদিন তোরা বলছোস না বলবি? তোদের এলেমের ভিতরে তো মোহর পড়ে গেছে, তোদের আকলের ভিতরে মোহর পড়ে গেছে। এরপরে বলতে চাই, যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুতি প্রয়োজন। এখানে ইমাম হোসেনের কিছু দুর্বলতা আছে আমার দৃষ্টিতে, এটাই উনি এরকম নিরস্ত্র অবস্থায় তার বিরুদ্ধে যুদ্ধ করতে, যেখানে আলীর হাজার হাজার লোক শহীদ হয়ে গেছে এর আগে, এগুলো তো তিনি জানেন। তিনি এরকম নিরস্ত্র অবস্থায় ওই জমিনের উপর দিয়ে কি করে যাচ্ছেন? কোরআন শরীফ বলছে ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা শক্তি সঞ্চয় করো শক্তির বিরুদ্ধে যা কিছু সম্ভব। যেটা পারবে না, ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, লড়াইয়ের জন্য তোমাদের যেটা নাই, পরমাণু নাই, সেটার জন্য আমার উপর ছেড়ে দাও। তুমি তোর সম্ভাব্য অস্ত্র, লাঠির যুগে লাঠি ছিল, তরবারির যুগে তরবারি, কামানের যুগে কামান, ড্রোনের যুগে ড্রোন, ওটা তোমাদেরকে অর্জন করতে হবে। এটা কোরআনের আয়াত। হুজুরকে জিজ্ঞাসা করলো, হুজুর শক্তি কিভাবে অর্জন করে? রাসূলুল্লাহ বললেন, আলা ইন্নাল কুওয়াতা রামিয়ুন, আলা ইন্নাল কুওয়াতা রামিয়ুন সালাসা মাররা। মদিনার মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলতেছে, শক্তি হচ্ছে নিক্ষেপ করা, শত্রু হচ্ছে নিক্ষেপ করা। দেখেন, একটা কথার ভিতরে আজ পর্যন্ত দুনিয়ার সমস্ত অস্ত্রের মূল কি? ঢিল মারা থেকে শুরু করে কামান মারা থেকে ড্রোন মারা, সব কি? নিক্ষেপ করা। হুজুর একটা শব্দ, মিসাইল মারা। হুজুর বললেন একটা কথা, আলা ইন্নাল কুওয়াতা রামিয়ুন, কত দক্ষতার সাথে নিক্ষেপ করতে পারবা, এটাই হলো যুদ্ধের শক্তি। ১৫০০ বছর আগে মোহাম্মদের কথা এটা বুঝোননি তুমি বুঝোও নাই, তোমার বুঝার কোনো সম্ভাবনা নেই। তুমি রমিয়ুন কি, তুমি রমি তো বুঝো। তোমরা তো হদে গেলে কি করো? রমি কি ফাত্তর একটা রাখি দেওয়া না নিক্ষেপ করা? ওইটাকে রমি বলে। তুমি যদি ফাত্তর ৭টা এখানে রাখি দিয়ে আসো, তোমার রমি হয় নাই, ওয়াজেব তর বুঝছে। তো বলা আস্তে করে ওখানে রাখি দিয়ে আসে রমি করা হবে? রমি করা মানে কি? নিক্ষেপ করাই হচ্ছে যে ওই ট্রেনিং দেওয়া হচ্ছে। হজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, আমি যখন বললাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রমি, এটা 3 দিন করা লাগে। তোয়াব বা অন্যান্য কোনো আমল 3 দিন নেই, একবার রমি। আমি এক হাজি বললাম, আপনি বললেন রমি করা এটাই হলো তো হজ? ও যে হ্যাঁ। আমি বললাম হ্যাঁ। কত এটা তো কেউ বলে নাই। কেউ তো মিয়া বহুত কিছু বলে নাই, এগুলো আমাকে বলিও না যে বলে নাই। আমি বলতেছি তোমারে, আমি যে দালিলি কথা বলতেছি, আলা ইন্নাল কুওয়াতা রামিয়ুন, ভালো করে খেয়াল করো। হুজুর বলছেন আল হারবু খাদা, যুদ্ধের জন্য মিথ্যা বলা জায়েজ। শত্রুকে ধোকা দাও। ইরানের বোমা, তারা হরমুজের ভিতরে পানির নিচে ফানি বোমা বলে, এগুলো আমেরিকা জানেও না। ধোকা, তারা মনে হচ্ছে জল ঠিক আছে, অধিক ঠিক আছে, এমনি পার হয়ে যাও। যে পার হইতে চায় এমনি নিচের তন বোমা উঠে, জাহাজ ওখানে শেষ। কথা বুঝতে পারছেন? শত্রুকে ধোকা দেওয়ার জন্য, প্রসারণার জন্য অনেক কথা বলতে হবে। তারা এখনো বলে নাই যে আমাদের কাছে, তারা বলতেছে আমরা এমন, তোমরা যদি পরমাণু ব্যবহার করো, এর পরিণত তোমাদের চাইতে ভয়ঙ্কর দিন আমরা ব্যবহার করবো। সেটা কি তারা কিছু বলতেছে না। তোমরা যা করতেছো এক মুহূর্তে দেরি হবে না। তোমরা যদি পানির ট্যাঙ্ক ধ্বংস করো, সৌদি আরব থেকে শুরু করে তোমাদের বাহিনী যেখানে থাকে, একটা ট্যাঙ্ক রাখা হবে না। তোমরা আমাদের তেলের ট্যাঙ্কে হামলা করলে গোটা তেলের দরিয়া খতম করে দেবো। তো আনালাম এরকম বলাটাও একটা যুদ্ধ। ওই যে বললো আল হারবু খাদা, যুদ্ধ হচ্ছে খেদা। শত্রু মনে করবে একটা, আসলে আরেকটা, তোমাকে বলতে হবে। তুমি তো সেটাও জানো না, তো কোথায় এগুলো মিথ্যা কথা বলে। আরে মিথ্যা জায়েজ আছে যে সেটা জানোস নি, এটাও তো যুদ্ধ। এগুলোতে রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলছে উম্মতের, আল হারবু খাদা, যুদ্ধ হচ্ছে শত্রুকে ধোকা দেওয়া। তোমরা যে হাতি পালে সেখানে খেদা দেখায়, হাতি মনে করো আমার জন্য খাবার, কলা গাছ দিছে, এটা খেদা, মানে দেখায় তার নাম্বার জায়গা আছে। যখন সে নেমে যায় কলা গাছ খার, তখন ওই সিঁড়িটা তুলি ফেলে, খেদার ভিতরে পড়ে গেছে। ওটাই হাদিসের লফজ।
খেদা, ধোকা দেওয়া, ধোকা দেওয়া, ধোকা দেওয়া। শত্রুর সাথে কত কৌশলে যুদ্ধ করতে হবে সেগুলো বর্ণনা দেওয়ার বেশি সময় নেই। এরপরে যুদ্ধের যথেষ্ট প্রস্তুতি নেয়ার কথা বললাম। সর্বশেষ বলতে চাই, শাহাদাতকে নিজের জীবনের জন্য তামান্না বানাও। তামান্না, আমার উপর অত্যাচার করে করে শেষ পর্যন্ত কি করবে? আমার মেরে ফেলবে, শহীদ করবে। শাহাদাত কি জীবনের নাম না মরণের নাম? তো তোমরা তো এটার মরণ বুঝছো। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। আল্লাহর পথে যারা জীবন দিয়েছে, খবরদার তারা মরে নাই। তাদের ব্যাপারে তোমরা মনে করিও না তাদেরকে মৃত হয়ে গেছে মনে করা গুনাহে কবিরা, কোরআনের আয়াতের খেলাফ। নবীদের জন্য মৃত বলতে পারবা, শহীদের জন্য পারবে না। নবীরা যারা শহীদ হয়েছে তাদের জন্য। নবীদের জন্য কি বলা হয়েছে? ফাইমাতা আও কুতেলা, যদি মোহাম্মদ শহীদ হয়ে যায় অথবা তিনি যদি এন্তেকাল করে, এন্তেকাল মানে মৃত্যুবরণ করে, দুটোই বলা যাবে। কিন্তু যারা শহীদ হয়ে গেছে, যে নবী রাসূলুল্লাহ শহীদের ভিতরে, তাদেরকে কি বলা যাবে না? মৃত বলা যাবে না। বাল্লাহিয়া শুধু বলা যাবে না, বরং তারাই জীবিত। শুধু জীবিত নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা মৃত্যুর সাথে জান্নাতের রিজিক ভক্ষণ করছে। এই আয়াত কারো জন্য নাই। সবাই তো হিসাবের পরে না জান্নাতে গেলে খাইবে। শহীদেরাই শুধুমাত্র শাহাদাতের সাথে জান্নাতের রিজিক ভক্ষণ করছে। তো সুতরাং মুসলমানদের হৃদয়ের ভিতরে কি থাকবে? শাহাদাতের তামান্না। লাওয়াদাতু আন্নী আগজু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার হৃদয় চায়। বুখারীও নিয়েছে হাদিস, মুসলিমও নিয়েছে। কি চায়? আগজু, জিহাদ করো, গাজী হও, যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে যাই, আবার জীবিত হয়ে উঠি, আবার যুদ্ধ করি। লাওয়াদাতু আন্নী আগজু ফি সাবিলিল্লাহি ফাউকতাল সুম্মা আগজু ফাউকতাল সুম্মা আগজু ফাউকতাল, আবার জীবিত হই, আবার যুদ্ধ করি, আবার জীবিত হই, আবার শহীদ হই। ও আল্লাহ, আমার হৃদয়ের ভিতরে এটা ছাড়া আর কোনো ইচ্ছা নাই, কোনো চাহিদা নাই। ক্বালা রাসূলুল্লাহ, তোমার উম্মতের ভিতরে আসেনি খোদার দিনের জন্য শাহাদাত? যদি শাহাদাতের তামান্না থাকে তারাও শহীদ। তামান্না, যারা সঠিক করতে তামান্নার সাথে শাহাদাত চেয়েছিল, আল্লাহ আমার জীবন, আমার রক্ত তুমি যে কোনো সময়ের জন্য কবুল করো। ওয়াইম্মা তাআলা ফারাশিহি, তারা যদিও বিছানায় মৃত্যুবরণ করে, তারা শহীদ হয়ে উঠবে কিয়ামতের মাঠে। আমাকে একজন জিজ্ঞাসা করলো, সন্দীপে গেলাম, কয় যে মহিষ ভাই, এখানে একটা কবর থেকে অনেক দিন আগে, 30 বছর আগে মারা গিয়েছে, এখন দরিয়া ভেঙে যাচ্ছে, একেবারে তার কফিনের ভিতরে কোনো দাগ পর্যন্ত নাই। তো এই তো শহীদ হয়েছে জানা নাই। তো আমি বললাম যে এই শহীদ দুই রকম, হুকমি, হাকিকি। যারা যুদ্ধে লড়াইয়ে হাত পা কেটে গেছে তারা হাকিকি শহীদ, আর যাদেরকে বলা হচ্ছে যারা কলেরায় মারা গেল এরাও কি শহীদ, এটা হুকমি শহীদ। যারা শহীদের তামান্না রেখেছিল তারাও কি শহীদ। তাহলে তুমি জানো না, আল্লাহ তো জানে। আল্লাহ তাকে শাহাদাত দিচ্ছে। শহীদ ছাড়া কারো লাশ জীবিত থাকতে পারবে না। পয়গাম্বর এবং শহীদ, এদের উপরে মাটি হারাম। আল্লাহ আমাদেরকে এই ধরনের মৃত্যু বকশিশ করো। তো এটা মুসলিম উম্মার আজকের জন্য এটাই শিক্ষা, এটাই কারবালা শিখাচ্ছে। জীবন জীবন শুধুমাত্র বেঁচে থাকার নাম নয়, আল্লাহর পথের উপরে যারা জীবন দিয়েছে তারাই। ইমাম হোসেন জীবিত আছে, আসলে কি এজিদ জীবিত আছে? ইমাম হোসেন জীবিত থাকবে কাল থেকে কালান্তরে, যুগ থেকে যুগান্তরে। ঠিক কিনা বলো? তুমি সেটাই বুঝো, সেটাই আল্লাহ বলছে বাল্লাহিয়া, তারাই জীবিত। তোমরা বুঝতেছো না যে তারা জীবিত নয়, এরা যারা তাদেরকে খুন করলো তারা বুঝি জীবিত। আল্লাহ আমাদেরকে সে বুঝ নসিব করো। বিপদ আপদ মুসিবত এগুলো কি নিজে নিজে আসতে পারে না আল্লাহর হুকুম? আল্লাহর হুকুমেই তিনি কারবালার দিকে সেদিকে গেলেন। ওগুলোর সাথে আল্লাহ তাআলার ইচ্ছা জড়িত ছিল। ঠিক কিনা? তো সুতরাং মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব, আল্লাহর কিতাবে লেখা ছাড়া তোমার মৃত্যু কিভাবে হবে, তোমার উপরে কি বিপদ আসবে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, এটার উপর সবর করিবা। যে আমার ফুটটা যদি মিছিলে না যাইতো তাহলে শহীদ হইতো না। তোমার এই কথা কি ঠিক? ঠিক না। না, কোনো বিপদ কোনো মুসিবত আল্লাহর ইজাজত ছাড়া আসতে পারে না। তুমি এই কথা বলিও না যে ইমাম হোসেন না গেলে বুঝি বেঁচে দেখতো। ইমাম হোসেন আল্লাহ রাস্তার উপরে এইভাবেই যাবে, এটা তার মুকদ্দরে লেখা আছে।
ঠিক কিনা বলো? তার দুগ্ধপুষ্যের শহীদ শহীদ হবে, শহীদ হিসাবে আল্লাহ তার লিখে রাখছে, সে শহীদ হবেই। ঠিক কিনা? যারা জীবিত থাকবে তারাও লিখা আছে। জয়নুল আবদিনকে জীবিত রাখার আল্লাহর হুকুম, জীবিত আছে সেটা। অথচ আলী আসগর শহীদ হয়ে গেল, দুগ্ধপুষ্য শিশু শহীদ হয়ে গেল। ঠিক কিনা? পানি দেয় নাই তারা। সুতরাং এটাই আজকের শেষ। আর শেষ শিক্ষা হলো, আহলে বায়েতের প্রতি যে আচরণ তোমরা করেছো, এটা কি ঠিক করেছো? রাসূলুল্লাহর আহলে বায়েতের প্রতি কি দায়িত্ব আছে না নাই? আছে। আনা হারবুম লিমান হারাবাহুম ওয়া সালমুন লিমান সালামাহুম। আমার আহলে বায়েতের যারা আঘাত করবি, আমি আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কিয়ামতে তাদের বিরুদ্ধে আমার লড়াই হবে। আহলে বায়েতের দায়িত্ব আছে না নাই? আছে। খবরদার, তোমরা যারা আজকে আহলে বায়েতের উপরে এই আচরণ করছো কারবালার মাঠে রাসূলুল্লাহর রক্তের সাথে, তোমরা কি ন্যায় করেছো? তোমাদেরকে যারা ন্যায় বলে তারা কত বড় জালেম। সুতরাং আহলে বায়েতের প্রতি উম্মতের এই যে দায়িত্ব, সেটা আমি সব ভাইকে বলবো যে আমাদেরকে রাসূলুল্লাহর নাম বললে যেখানে দরুদ শরীফ পড়তে হয়, হুজুরের আহলে বায়েতদের প্রতি সম্মান রাখা, তাদেরকে ভালোবাসা। একটা হাদিসে আছে, আমি তোমাদের জন্য আল্লাহর কিতাব রেখে যাচ্ছি এবং রেখে যাচ্ছি আহলে বায়েত। এটা একটা বিশুদ্ধ হাদিস। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। এটা মুয়াত্তায় গ্রহণ করতে, এটাও সহিহ। আর কিতাবাল্লাহ ও আহলে বায়েত, আমার আহলে বায়েতের দায়িত্ব তোদের উপরে। খবরদার, আমার ফাতেমা, আলী, এদের বংশের উপরে যারা হাত দিবি, আহলে বায়েতের মুমিন যদি থাকে তো অবশ্যই হবে, তাদের উপরে যারা আঘাত করবি, তারা আমি আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করছো। এটা ইমাম হোসেন বলছেন কারবালার মাঠে। তোমরা যারা আমার না জানের এই হাদিস জানো, তোমরা আহলে বায়েতের উপরে আঘাত করিও না। আমি আহলে বায়েত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহর পয়গম্বর চুমা খায় নাই। তোমরা আমাকে শহীদ করতেছো, এইভাবে আমার রাসূলুল্লাহর আওলাদদেরকে শাহাদাত দিচ্ছ। কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে আমি বাদী হব। যারা আমাকে সাহায্য করবে, আমি কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের জন্য সুপারিশ করব। এই কথা তার বক্তব্যের ভিতরে ছিল। সুতরাং আজকের শেষ কথা হলো যে আমাদেরকে কারবালা থেকে এই কথা শিখতে হবে যে আহলে বায়েতের সাথে যে আচরণ করা হয়েছে এটা অমার্জনীয়। মুসলিম দুনিয়ার জন্য, মুসলমানদের ইতিহাসের জন্য এটা কলঙ্কজনক অধ্যায়। আল্লাহ তাআলা যারা সেই দিন যারা শাহাদাত বরণ করেছে, ও আল্লাহ তাদের শাহাদাতকে মর্যাদাবান করে দাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ও পরওয়ারদিগার, তোমার দিনকে তার উসুলের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য রসুলের আওলাদেরা যে কোরবানি কারবালার মাঠে দিয়েছে, ও আল্লাহ তাআলা এই কোরবানি মুসলিম উম্মার হৃদয়ের ভিতরে আবার জাগ্রত করো। দিনের জন্য কী ধরনের কোরবানি মুসলিম উম্মাকে দেওয়া প্রয়োজন। আজকের এই সংকট মুহূর্তে যারা আল্লাহ তাআলা মুসলমান মিল্লাতের জন্য, হকের জন্য যারা আজ লড়াই করছে, আল্লাহ তুমি তাদেরকে তায়েদ করো। যে সমস্ত জালেমেরা অস্ত্রের ভয়ে জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছে, হাজার হাজার মানুষদেরকে খুন করারকে যারা তাদের মিশন ঘোষণা করছে, জাহান্নাম বানাচ্ছে দুনিয়াকে ঘোষণা দিয়ে, ও আল্লাহ তাআলা তাদেরকে তুমি মোকাবেলা করো। তুমি বলেছ আমি মজলুমদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ করব। আল্লাহ তুমি যুদ্ধে অংশ নাও। যারা আজকে ন্যায়ের পক্ষে ইরানের সাথে যারা যুদ্ধ করছে হকের জন্য, তাদের অধিকারের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়ে আল্লাহ তাআলা মুসলিম উম্মার উপরে তুমি দয়া করো পরওয়ারদিগার। আল্লাহ আমাদের ভিতরে ইখতিলাফ দূর করে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।